এই জন্য বলছি মায়েরা, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। দেখবেন দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল দুজনে নিরামিষ খেত, না জন্ম থেকে খেত, তার মা এর মা দুজনেই কিন্তু নিরামিষ খাওয়াতো। তাকান আমার দিকে, এখনকার মেয়েরা বাচ্চাদেরকে নিরামিষ খাওয়ায়। আমি দেখেছি আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে, 3 বছরের বাচ্চা, তো যখন নিরামিষ খায় তখন পাশের বাড়ির মেয়েটা বলে, দিদি এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছে, দেখবে বাচ্চাটা দুর্বল হয়ে যাবে, তখন বুঝবে মজা। মানে আমিও খাই, ওকেও আমাদের দলে আন আর কি। কিছু মনে করবেন না মায়েরা, যদি নিরামিষ খেলে দুর্বল হওয়া যেত তাহলে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, যারা জ্ঞানী ব্যক্তি আছেন, তিনি নিরামিষ ভোজী ছিলেন। বিরাট কোহলি যে সচিন তেন্ডুলকরের উপরে রান করেছে, ব্যাটের পর ব্যাট মারছে, 6 মারছে, লক্ষ্য করুন সে নিরামিষ খেয়েছে। তার স্ত্রী অনুষ্কা, সেও নিরামিষ খায়। কি করে করলো সম্ভব? আপনাদের কাছে নিবেদন রইল, যে আমিষ খায়, যেমন দেখবেন আপনাদের বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো যেটা বলুন বড়। আচ্ছা ছাগল মাংস খায় না, খায় না যেটা বলুন না? আপনাদের দিকে খায় না নাকি? তাহলে আমাদের দিকে খায় নাকি? কোন দিকে খায় না? আচ্ছা বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত বড়। অনেকে দেখছে, তাহলে আমার বড় হয়েই গেল নাকি? আচ্ছা কিছু মনে করবেন না, একটা দামি কথা বলি। আপনাদের ধনবেড়িতে কীর্তন হচ্ছে, আমি প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, যখন সকালবেলায় বেরোই, যার বাড়িতে বাসা নিয়েছি, এখানে যার বাড়িতে বেশি অন্য জন্য বলিনি, কিন্তু অন্য জায়গায় বাসা নিই, কীর্তন হয়ে গেল, সকালে যখন বেরোচ্ছি তো ওদের কুটুমগুলো সব বিদায় নিচ্ছে, তখন মেয়েগুলো বলছে, আসবেন আসবেন, কীর্তনের সময় আসবেন, কেন অন্য সময় আসতে পারেন না? বলে কেন? খাওয়াতে পারলাম না কিছু। মানে কি বুঝলেন বলুন তো? মানে কিছু খাওয়াতে পারলাম না, মানে মাংস খাওয়ালেই খাওয়ানো হলো আর কি, আর কিছু খাওয়াতে পারলো না না। সবচেয়ে লজ্জার ব্যাপার এগুলো। দেখুন অন্য সময় একবার আসবেন তো আপনি, তারপর দেখবো মজা। দোল পূর্ণিমার দিনে মাংসের দোকান বন্ধ হয় না। আপাতত আমি যে বাজারে এখন বাস করি, আপনারা চমকে যাবেন যদি কোনদিন যান, বৃহস্পতিবার দিন বাজার বন্ধ, মানে বাজারটা বন্ধ থাকে, কিন্তু মাছ মাংসের দোকান গোটাই বন্ধ। দোল পূর্ণিমার দিন যাবেন, দেখে নেবেন গোটা বাজার, বিরাট মার্কেট, একবারে মাছ মাংস প্রত্যেকটি দোকান বন্ধ। কেন বন্ধ? মানে ওই এলাকার প্রতিটি মানুষ জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, এমনকি যে উৎসবটার কথা বললাম, প্রত্যেকটি উৎসবে কিন্তু বাজারে কোনো মাংস বিক্রেতা মাংস করবে না, কোনো মাছ বিক্রেতা মাছ বিক্রি করবে না। কেন? খরিদ্দার যায় না তো করবে কি করে? আপনি দল বেঁধে যাবেন তো। আচ্ছা কিছু মনে করবেন না, বাড়িতে অতিথি এলে আমরা কি বলি? অতিথি নারায়ণ, না কি বলছেন? যেটা বলুন, অতিথি নারায়ণ। আচ্ছা বেশ, আপনারা ভালো কথা বললেন, অতিথি না। এবার আপনারা বিচার করুন, ওই লোকটার জন্য আপনি বাজার থেকে শাক সবজি সব কিছু আনলেন, 1 কেজি কিনেও আনলেন, নিয়ে খাওয়ালেন। অতিথি কি নারায়ণ না অসুর? কোনটা বলুন? অতিথি নারায়ণ না অসুর? আবার সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের ওইদিকে দেখেছি, আপনাদের দিকে নাই, মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। না ওখানেও ছাড়লো না আর কি ভগবানকে। আবার লিখে রেখেছে কাটা 230, গোটা 110। শুনবেন কথাগুলো, আমি সমাজ পরিবর্তনের কথা বলি কেন বলুন তো? যাতে আমরা কিছু খারাপ করতে পারি না, যা দেখে আমাদের পরবর্তী প্রজন্ম কিছু খারাপ না শিখে যায়, তার কথা বলবার জন্য আমি এসেছি। পরবর্তী প্রজন্ম যেন কৃষ্ণ ভক্ত হয়, পরবর্তী প্রজন্ম যেন গর্ব করে বলতে পারি, আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ, আমি ভগবানকে ভালোবাসি, আমি সনাতন ধর্মকে বাঁচাতে পারছি, এই কথাটা যেন গর্ব করে বলতে পারি। স্বামী বিবেকানন্দ আমেরিকার মাটিতে যে কথাটা বলতে পেরেছে। আবার দেখবেন আপনাদের দিকে নাই, আমাদের দিকে জুতো চটির দোকান খুলেছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। না যে লিখেছে তারও চৈতন্য নাই, যে বেটা কিনছে তারও চৈতন্য নাই। কেন বলুন তো? আচ্ছা বলুন তো মায়েরা, চৈতন্য শু হাউস মানে মহাপ্রভুর নামে চপ্পল দোকান, 1। 2 নম্বর, যে কিনছে তারও চৈতন্য হয় নাই, প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে, ওপরে দেখতে পাচ্ছে না বেটা যে চৈতন্যের নাম লেখা আছে, লজ্জা করছে না? ওপরে চৈতন্যের নাম, নিচে জুতো ভরা আছে। কোথায় যাচ্ছি আমরা? কোন জায়গায় পৌঁছাচ্ছি? বলতে গেলে তো প্রতিবাদ করবে। কিসের প্রতিবাদ? সত্যি কথা বলবো, তাতে প্রতিবাদের কি আছে? একবারে সত্যি কথা বলে যাবো আপনাদের সামনে, মন দিয়ে শুনে নেবেন। খুব দামি দামি কথা বলি। বিয়ে বাড়িতে যান, আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে বাড়ি গেছি, বলে নিরামিষ খাবে, কোনো অসুবিধা নেই। তো যখন গেলাম তখন দেখতে পাচ্ছি সুন্দর করে মেনু চার্ট দিয়েছে,
লিখেছে রাধা বল্লভী। যাক, রাধারানীকে প্রণাম করি, আপনার নামে বল্লভী হয়েছে, রাধা বল্লভী। বা মেয়ে বলছে বাবা নিচে কি লেখা আছে দেখো। রাধা বল্লভীর নিচে লেখা আছে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধাকে কি সম্মান দিলাম আমরা, আমি ওইটাই ভাবছি আর কি। না না, হাসবেন না, এগুলো লজ্জার ব্যাপার না, কি বলছেন আপনারা বিচার করবেন। শুধু তাই নয়, আবার তা শুনলে চমকে যাবেন, কত দিকে কত রকম ব্যাপার আছে, চমকে যাবেন। আমি বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে গান করে আমার পাক্কা অভিজ্ঞতা হয়ে গেছে কোন জায়গায় কীরকম আছে। আবার দেখবেন, হ্যাঁ, আমি একটা জায়গায় গান করছিলাম কয়েকদিন আগে, রবিবার দিন বাজার বন্ধ, বুধবার দিন গান হয়েছে। নিয়ে আমি যখন সকালবেলাতে কমিটি বিদায় দিচ্ছে, বাজারের লোককে কমিটি বলছে দাদা কালকে গেলেন না, তখন প্রদীপবাবু উইনি এসেছিলেন, প্রচুর লোক দাদা, জায়গা দিতে পারে নাই, খালি আপনার বাজারের লোকরা কেউ যান নাই। বলছে কি করে যাব, রবিবার দিন বাজার বন্ধ, যদি রবিবার দিন হতো তাহলে যেতাম, আপনার বুধবার দিন করলেন, ওদিন বাজার বন্ধ নয়, চাকরিও ছুটি নাই, যাব কি করে। যেদিন রবিবার দেখে করবেন নিশ্চয় আমরা ভগবানের নাম শুনবো, অন্য দিন শুনতে পারবো না। আমি তার কাছে প্রশ্ন করি, যে বলে রবিবার দিন যাব বুধবার দিন যেতে পারবো না, তাকে বলবো বুধবার দিন যদি কোনো বিপদে পড়ে, হে ভগবান বাঁচাও বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো রবিবার দিন বটে, বুধবার দিন নয়, আমি রবিবার দিন যাব। না না, কথাগুলো বিচার করবেন আমার, আমি ঠিক বলছি না ভুল বলছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলল স্বামী জগন্নাথ মন্দিরে চাইতে হবে না, তোমাকে চাইতে হবে না, তুমি একবার জগন্নাথ দেব দর্শন করে এসো। কৃষ্ণমণ্ডল চললো কোথায় মায়েরা, জগন্নাথ মন্দিরে। সবাই চলুন আমরা উলুধ্বনি দিয়ে যাব, জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন মধুমে, জগন্নাথ স্বামী ভব তুমি, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, নিচে ওপরে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মিলে জয়ধ্বনি দিন, জগন্নাথ দেব কি। এই যে দু চারজন পাউডার মেখে সেজে এসেছে, ও তো কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, আমাকে দেখবে কি, চৈতন্যের নাম কি করবে। না না, ওরকম করবেন না, জগন্নাথের নামে জয়ধ্বনি দিন, জগন্নাথ দেব কি। বাহ, যার হাত আছে তিনি তুলবেন, যার না হাতে তোলার দরকার নেই। জগন্নাথ দেব কি। আচ্ছা এবার বলবেন জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলুন। বেশ, মেনে নিলাম মেনে নিলাম। জগন্নাথের চোখে পাতা আছে না। এবার দেখুন, আপনারা জগন্নাথ মন্দিরে গেছেন, আমি হাত তুলতে বলবো না, প্রায় আসরে জগন্নাথ মন্দিরে যায় নাই এমন লোক কম আছে, তো তাকান আমার দিকে। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল যখন গেছে অমনি জগন্নাথ দেবকে দেখলেন। আপনার জগন্নাথ মন্দিরে যারা গেছেন তারা দেখবেন জগন্নাথের প্রসাদ যে তৈরি হয় উনুনের ওপরে হাঁড়ির পর হাঁড়ি চাপায়। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, প্রথমে ওপরের হাঁড়িটা রান্না হয়, তারপর শেষে নিচেরটা হয়। আশ্চর্য, কুঁয়োর জল দিয়ে হয়, অন্য জল দিয়ে নয়। গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, সব বাটা মশলা। মানে লক্ষ্য করুন, সব কিছু কিন্তু সেই পুরাতন অনুযায়ী। আপনাদের কাছে নিবেদন রইল, জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে আপনারা বলেন ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, কিন্তু কৃষ্ণমণ্ডল কি বলল দেখুন। ওগো জগন্নাথ, তোমার মন্দিরে এলাম তোমার কাছে কিছু চাইব বলি। আমি বাড়িতে প্রতিজ্ঞা করেছিলাম তোমার কাছে কিছু চাইব না, কিন্তু এখানে এসে দেখলাম তোমার কাছে চেয়ে আমার লাভ কি, তুমি তো দিতেই পারবে না। তাকান তাকান, এত বড় কথা আপনারা কেউ বলতে পেরেছেন? দেখুন কৃষ্ণমণ্ডল বলছে, কি বলছে,
তোমার কাছে চেয়ে কি লাভ আছে, তুমি তো দিতে পারবে না। তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? আপনি এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন যে তোমার হাত নাই তুমি দেবে কি, পা নাই তুমি দেবে কি? ভক্ত যদি ভক্তের মতো হয় তাহলে ভগবান কে কথা বলতে পারে? ওগো জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? তবে জগন্নাথ আকাশবাণী করে বলল, রে কৃষ্ণমণ্ডল, তুই আমায় প্রশ্ন করলি হাত নাই পা নাই কি দেব? আমি আমার দ্বারা তোকে দিয়ে প্রকাশ করব, জগতের মানুষ জানতে পারবে আমার হাত নাই কেন, আমার পা নাই কেন। শুনে নিন, জগন্নাথ নিজের মুখে বলছে, আমার হাত নাই কেন? এই হাত আমার নাই, তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। এ পা আমার নাই, তোদেরকে দিলাম পাগুলো কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যাবার জন্যে। ওরে কৃষ্ণমণ্ডল, আমার যা নাই আমি তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, আমি তোমার কাছে কি চাইব? লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, আমি তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি চাইব না। লোকে যা চাই আমি তা চাইব না, আমি এমন একটা জিনিস চাইব যা কেউ চাই না। ওগো জগন্নাথ, দেবে যদি তবে আমায় দাও। বলে কি? একটা কৃষ্ণ ভক্ত সন্তানে দাও। হরি বল। ওগো ধ্বনি উলট, ধ্বনি উলট। কৃষ্ণ ভক্ত সন্তানের এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই অভিলাষ আমার মনে প্রাণ ভরে নাম গাইতে প্রাণ ভরে নাম গাইতে পারি, প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও। জগন্নাথ দেব আকাশবাণী করে বললেন, যা কৃষ্ণমণ্ডল, তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। তাকাবেন আমার দিকে। যারা আসতে যারা ইস্কন মন্দিরে মায়াপুরে গেছেন তারা দেখবেন শিল প্রভুপাদের মূর্তি আছে। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, একটু জেনে নেবেন আপনারা। শিল প্রভুপাদের বাবা কলকাতার মানুষ ছিল, চাকরি করত। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো, 10টা অফিসে যেত। 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো কেন? তাকান কি জন্যে? যত সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে যায় তাদের ডেকে ডেকে বলে, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে একবার, এ খোকা এদিকে আয়, এদিকে আয়। বলে কি? একবার বৈষ্ণবের চরণে প্রণাম কর। বৈষ্ণবের চরণে যখন শিল প্রভুপাদ ছোটোবেলায় প্রণাম করতো, তার বাবা বলতো, একবার বলে দাও আমার ছেলের যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। আজ আমরা কীর্তন করে আসর থেকে বেরিয়ে যাই, বহু মা যারা 25 বছর 26 বছর বয়স ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আসে, আর কি বলে, একটা আমার ছেলের মাথায় হাত দিয়ে দিন। বলে কেন, কি হয়েছে? আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। অনেকে বলে আপনার মতো যেন হয়, কীর্তন করতে পারে, একটু বলে দিন। মানে মায়ের কত আশা বলুন তো, সন্তান যেন ভালো হয়। যখনই সন্তান আপনার ভালো হবে, রত্ন গর্ভা হবে। এই জন্য বলে রাখি, শিল প্রভুপাদ এমনি এমনি বড় হয় না। মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ভগবতী দেবী সাগরের মা, খালের মা নয়, বিলের মালও নয়। কেন গো? ছেলে জন্ম দিয়েছে যেমন, মা তেমন। বলে কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের একবার শরীর খারাপ হয়ে গেল। তিনি কি করলেন? কলকাতা থেকে চাকরিতে জবাব দিয়ে দামোদর নদী পার হয়ে মায়ের কাছে ছুটে এলেন মাকে দেখব বলে। আপনার এলাকায় বহু ছেলে আমেরিকায় থাকে, দিল্লিতে থাকে, বোম্বেতে থাকে। মা কষ্ট করে, বাবা কষ্ট করে পড়িয়েছে, বাবার অসুখ হয়েছে, ফোন ধরছে না, ওখানে কাউকে দেখিয়ে নাও। দেখার সময় নাই। কেন? তৈরি তো আপনারা করে দিয়েছেন। আপনারা তো টাকা রোজগার করা মেশিন তৈরি করেছেন।
ছেলেকে এমএ পাস করান, বিএ পাস করান, অবশ্যই উচ্চমানের শিক্ষিত করুন, চাকরি করান, কিন্তু তার আগে বলবো তাকে বিবেক তৈরি করুন। বিদ্যাসাগরের মা এমনি এমনি মা নয়, অমনি মা হন মা। প্রমাণ দেখুন, বিদ্যাসাগরের মা, বিদ্যাসাগর যখন বলেছিল মা তুমি ছেঁড়া চাদর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা শাল কিনে দিই, শালটা কিনে দিল মা, শালটা বাক্সের ভেতরে ভরল। জিজ্ঞেস করলো মা তুমি শালটা গায়ে নিলে না কেন? কি করে নেবো বাবা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের চাদর আনতে পারবি। এরকম মা না হলে কি কখনো এরকম সন্তান হয়? আপনারা যারা মায়েরা তিলক মালা নিয়েছেন, ভক্তি জন্মগ্রহণ করেছেন, আমি আসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে গেলাম, আমি বেঁচে থাকি না থাকি দেখে নেবেন, আপনি জোর করে গর্ব করে লোকের সামনে বলতে পারবেন আমার ছেলে চোর হয় নাই, ডাকাত হয় নাই, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। যত বড় বড় মহাপুরুষ পৃথিবীতে বড় হয়েছে সবাই মা বাবাকে ভালোবেসে। অনুকূল ঠাকুর তার নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল গো, কারো কাছে নাই, নিজের মায়ের কাছে নিয়েছিল, মা বাবাকে সম্মান দিয়েছিল বলে এত বড় উঠেছিল। আমরা তো ওই জায়গাতেই খারাপ হয়ে আছি, ওই জায়গাটাই তো ফাঁকা রেখেছি, হব কি করে? মালা নেবেন, তিলক নেবেন, ভগবানকে ডাকবেন, নিজের বাবা মা খাবার জন্য কাঁদবে, এ শিক্ষা তো মহাপ্রভু দেয় নাই, এ শিক্ষা তো কৃষ্ণ দেয় নাই, এ শিক্ষা তো জগতের মহামানব দেয় নাই। সবাই বলেছে কৃষ্ণকে পুজো করো, তারপর তুমি যা করবে করবে। মায়েরা যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, একবারে ভক্তি ভরে আপনাদের বলে যাই, শিবরাত্রির সময় আপনারা দেখছেন আপনাদের এলাকাতে জল ঢালছে। আমি আষাঢ় মাসে প্রচুর গান করি, শ্রাবণ মাসে হুগলি জেলাতে, তো অনেক ছেলেরা বাঁক কাঁধে নিয়ে জল দিতে যায় কোথায়? 40 কিলোমিটার দূরে। কোথায়? শিবরাত্রির সময় জল দিতে যায় কোথায় মায়েরা? কোথায়? তারকেশ্বরে। আমি জিজ্ঞেস করলাম একটা ছেলেকে, কোথায় যাচ্ছ? 40 কিলোমিটার হেঁটে জল দিতে যাচ্ছি। কোথায়? তারকেশ্বরে। জিজ্ঞেস করলাম কি উদ্দেশ্যে যাচ্ছ? আমার ছেলে বউ মেয়ে যেন ভালো থাকে। ভালো কথা। তোমার বাবা বেঁচে আছে? না গেছে। বললাম বাবা বেঁচে আছে? না গেছে। বলছে বেঁচে আছে। বলে কি করে বাবা? উনি বলছেন চাষবাস করে। বললাম গ্রীষ্মকালের রৌদ্রে তোমার বাবা যখন খেটে বাড়ি এসেছিল এক বালতি জল মাথায় দিয়েছিলে তো? বলে না দিই নাই। বাবা তোমার জল গ্রহণ করবে না। জীবিত অবস্থায় বাবাকে দিলে না, তুমি বাবাকে দিতে যাচ্ছ, বাবা যে নেবে না গো। অষ্টমীর দিনে মা দুর্গার অষ্টমী করেছ, স্বামী স্ত্রীতে ভালো কাপড় পরেছ, নিজের বাবা মা ছেঁড়া কাপড় পরে বসে আছে, দুটো খাবার পাচ্ছে না, আর তুমি অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিয়াচ্ছ। মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিসিলে তুই, আগে ঘরের জীবন্ত মা বাবাকে দে। অনেকের গায়ে ছ্যাঁকা লাগবে যারা দেয় না। তাকাবেন আমার দিকে যে যেখানে বসে আছেন মন দিয়ে। আমি আমার এলাকাতে দেখেছি একজন বাবা 1 মাস ধরে আমি দেখতে শুনেছি বারবার বলেছে, আমার মেয়ে বলছে বাবা তুমি দুটো মিষ্টি এনে দিও। বলে কেন? ওই বাড়ির দাদুটা আমার কাকুকে বারবার বলে, মানে ছেলেকে বলে, বাবা বয়স হলো, দুটো সাদা রসগোল্লা খাবার ইচ্ছা হয়েছে, এনে দিস, আমার বয়স হলো, কোন দিন মরে যাব। ছেলে বলে 1000 কাজের মানুষ আমি, তোমার খালি বারবার যাতো না, এই আনো সেই আনো, এত ইচ্ছা কেন? আমি বললাম আমাকে আনতে বললি তো, আমি যদি গায়ে পড়ে দিতে যাই আমাকে কথা শোনাবে। আমার বাবাকে তোমার মিষ্টি দেবার কি দরকার আছে? তবু আমার মেয়ে একদিন আড়ালে এনে তাকে দিয়ে বলেছিল বাবা এনেছে খেয়ে নাও, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে না হবে। তাকান, সারা জীবন ছেলেকে বলে উঠল 1 মাস ধরে মিষ্টি আন মিষ্টি আন, আনলো না। একদিন বাবা স্বর্গ লাভ করল। বাবার মৃত্যুর পরে 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে মিষ্টি খাওয়ালো। বলুন তো বাবারা কীর্তন শুনতে এসছেন, বাবার আত্মা কি শান্তি হলো? জোরে বলবেন হ্যাঁ না না। জীবিত অবস্থায় বাবাকে দাও, তারপর 2000 লোককে খাওয়াও, আনন্দ আছে। আর জীবিত অবস্থায় দেবে না, মরে যাওয়ার পর 2000 লোককে প্যান্ডেল করে, ও তো লোক দেখানি হবে তোমার, ও তো অহংকারের প্রকাশ হবে। ওর মধ্যে তোমার প্রেম কোথায়, ভক্তি কোথায়? তাই বারবার বলবো এমন কাজ পৃথিবীতে করে যান, মানুষ কুলে জন্ম নিয়ে মানুষের মতো কর্ম করে যান। মায়েরা জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব বলল কৃষ্ণমণ্ডল যা বাড়ি ফিরে যা, তোর সুন্দর একটা সন্তান দিলাম যা। কৃষ্ণমণ্ডল জগন্নাথ দেবকে প্রণাম করে বাড়ির দিকে ছুটছে আর গাইছে। কি গাইছে? যশোদার দুলাল যশোদার দোলন বজের রাখা বৃন্দাবন মন হারি। যশোদার দোলন ব্রজের বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজে রাখা
মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাধা বৃন্দাবন ধন আরে। সবাই একটু গাইতে না পারেন তালি দেবেন। যশোদার দুলাল বাজে রাখার বৃন্দাবন মন হারি। যশোদর দোলাল ব্রজের রাখলে বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণ তাই গৌর হরি বল। হে রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জনবল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রমণ। চিত্ত বিত্ত মনোহরি বৃন্দাবন মনোহরি। যশোদর দোলাল ব্রজের বৃন্দাবন হারি। যশোদার দুলাল ব্রজের রাধা বৃন্দাবন দুরিকা। অপরাধ নেবেন না মায়েরা, বসুন আস্তে। আচ্ছা আস্তে তীর্থ আস্তে 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 তীর্থস্থান থেকে ফিরে এলে মন দিয়ে শুনবেন। ও মায়েরা, এই যে ওখানেই বসে পড়ুন, আর ডাকতে হবে না, ভিড় বেড়াতে হবে না, ওখানে বসুন। হাই রে, ওখানেই বসুন না, এক জায়গায় না বসলে তো গল্প হবে না। হরে কৃষ্ণ। বেশ বেশ বেশ, জোরে বলুন জগন্নাথ দেব কি। একটু জোরে বলুন জগন্নাথ দেব কি। জোর সে বলনা পড়েগা, কি বলবেন? বেশ জোরে বলুন। বেশ বেশ বেশ, আর কি বলুন, কি বলতে হবে জোরে বলুন। রাধে রাধে। জোরে বলুন কি বলতে হবে। আরো জোর সে বলনা পড়েগা, আরো জোর সে বলনা পড়েগা। তীর্থস্থানে আপনারা সবাই যদি যেতে না পারেন, তবে বাড়িতে বসে তীর্থের ফল পাবেন কয়েকটা কাজ করলে। শুনে নিন, আপনার ধনবেরিয়াতে কোনো ব্যক্তি বয়স্ক মানুষ গয়া কাশী বৃন্দাবন গেল, তিনি যখন ফিরে এলেন তখন তাকে আপনি গিয়ে একবার প্রণাম করলেন, উনি হাত দুটো মাথায় ঠেকালেন, আপনি তীর্থের ফল কিছুটা পেয়ে গেলেন। এক, আপনার বন্ধু বা বান্ধবী গেছে মায়েরা, যদি মেয়েরা হন একটু আলিঙ্গন দেবেন বান্ধবীকে, কিছুটা ফল আপনি পেয়ে যাবেন। বাচ্চা ছেলে মায়ের কোলে গেছে, একটু কোলে নিয়ে আদর করবেন, পেয়ে যাবেন। সবচাইতে বড় ফল পাবেন আর একটা জায়গাতে, যেটা আপনারা করেন অনেকেই, আমি জানি, সেটার নাম হচ্ছে একাদশী। শুনবেন সবাই, যে যেখানে বসে আছে জোরে বলুন। একাদশী ছেলে না মেয়ে? জোরে বলবেন। মেয়ে। বেশ, অনেকে আবার ছেলে মেয়ে, মানে ভোটের সময় দেখেছেন আপনারা, ভোটের সময় কিছু কিছু লোক আছে দেখবেন দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না।
সেরকম 2-4 বলছে একাদশী ছেলে মেয়ে, হ্যাঁ না মেয়েরা বলেছে নয়, বাবারাও বলছেন একাদশী মেয়ে। প্রমাণ দেখুন, তত্ত্বটা শুনবেন ভালো করে। যে যেখানে একাদশী না করেন তার জন্য বলবো, মুসলিম সমাজে 30টা দিন রোজা রাখা হয়। 30টা দিন ভোর 4টে থেকে একটু সরি দিন, ভোর 4টে থেকে সন্ধে, কালকেও একটা পার্টি ছিল, সব জায়গাতেই জগাই মাথায় থাকবে, নইলে হবে না। মহাপ্রভু উদ্ধার করবে কি করে? এরা উদ্ধার হবে, চিন্তা নেই, উদ্ধার হবে, প্রেম আছে তো, ভক্তি আছে, উদ্ধার হবে। এই যে তাকান, তবে আপনাকে বলি কাল থেকে আর খেন না। তবে একটা কিছু, তবে আপনারা যখন এলেন, উনি যখন এলেন তখন একটা কথা বলেই যায়, আমি কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন। আমি 4 তারিখে যেখানে গান করতে গেছি, স্বামী স্ত্রীতে আমার কাছে এসছে, মানে স্বামীটা একটু ভক্ত আর কি, মানে ভক্ত। তো স্ত্রী বলছে, দাদা ইনি যে বসে আছেন না, ইনি আমার আমরা বুঝতে পেরেছি, সে তো বুঝলাম, কিন্তু মানে বুঝলাম না। বলো কেন আড়ালে বলছেন কেন? শুনলে এখনই তো দরকার নেই, একটু বলবেন। আমি বেশ বলবো। এখন আসরে বসে আছে, যেই না বসে আছে তখন বললাম, যারা মদ খায় তাদের আমার খুব ভালো লাগে। তখন যে মাতাল স্বামীকে বলছে, শুনে নাও কি বলছে, শুনে নাও। কীর্তনে যে কি মজা আছে, সারা রাত্রি পেরো গেলেও মনে হবে আরও করি আর কি। তবে গতবারের যে মাইক, এবছর যে মাইক, ও কিন্তু গত বছরের থেকে আরও সুন্দর বাজিয়েছে, ধন্যবাদ তোমাকে। মানে গত বছর আমি কিন্তু আরাম পাইনি, গিয়েছিলাম আরাম পাইনি, আজকে কিন্তু আরাম পেয়েছি, আপনাদের বলে যাই। তো উনি বলছেন তো স্বামী বলছে, দেখছো কি বলছে? আমি তখন বললাম, যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। তখন স্বামী বলছে, দেখো কি বলছে। স্ত্রী বলছে, গোটাটা শোনো তারপর বলবে। এখন যে মদ খায় তার বাড়িতে কোনদিন চোর ঢোকে না। তখন সে বলছে, যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না। ওর স্ত্রী সামনে করছে। কীর্তন করতে গেলে অনেক শিখতে হয়, বুঝলেন? এ শুধু কীর্তন করা নয়। বাবা আমাকে বলেছেন, বাবা তো ডাক্তার ছিলেন, তো বাবা বলেছেন কীর্তন করবি, সব রকম রস লাগাবি, না কীর্তন হবে না। তো বাবাকে বলেছিলাম, তুমি কোনোদিন আসরে যেও না, তাহলে আমার কীর্তন কোনোদিন হবে না। কেন? তোমার সামনে আমি সব করতে পারবো না। তো বাবা আমার কোনোদিন শোনে নাই, কিন্তু প্র্যাকটিসগুলো দেখে নিয়েছি কীভাবে কী করছে। একটু তাকান, বলে দিই আপনাদেরকে। তো উনিকে বললাম যে কুকুরে কামড়াবে, তখন হচ্ছে মানে দম দেখাচ্ছে আর কি। আর কোনোদিন বুড়ো হবে না বলেছি যে মদ খায়, তখন সে বাবা দেখছে তো বডি, স্টিল বডি আর কি। তখন স্ত্রী বললো, একটু খুলে বলুন না যে কেন উপকারটা হয়। আমি তখন যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে, মদ সে খায় না, হ্যাঁ মদ সে খায় না, মদ তাকে খায়, আপনার নয়, মদ তাকে খায়, কিডনি লাংস টাংস সব আস্তে আস্তে নিতাই গৌর হয়ে যায়। এমন কাশি শুরু হয় সন্ধ্যেবেলায়, সকাল পর্যন্ত। চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা এখনো জেগে আছে, ঢোকার দরকার নেই। আর 2 নম্বর কি, কুকুরে কামড়ায় না, দুটো কারণে মায়েরা দুর্বল হয়ে যায়, ভিটামিন বি কমপ্লেক্স, শীতে কোনো কাজ হয় না। তখন দেখবেন লাঠি নিয়ে যায়, আর কুকুর দেখলেই, লাঠি দেখলেই পালিয়ে যায়। আর কুকুর কামড়ায় না কেন? যারা পাড় মাতাল হয়, দাদার মতো নয়, যারা পাড় মাতাল হয় তারা দেখবেন নর্দমাতে শুয়ে থাকে, কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। তখন তার স্ত্রী বলছে, শুনে নাও, ভালো করে শুনে নাও, কি বললো শুনে নাও, তারপর বলবে। শেষ বললাম চোর ঢোকে না, শেষ বললাম বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্সই তো পাবে না, তার আগে বলো হরি বলো হরি। স্বামী তখন তার স্ত্রী বলছে, এ কীর্তনকে শোনে আমি চললাম। ও চলে গেল। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। বেশ বেশ বেশ, যেমন তত্ত্বের দিকে তেমন রস একটু দরকার আছে। আপনার শুনে বাচ্চাদের একটু শব্দ বন্ধ করুন, মা লক্ষ্য করুন। একাদশীটা কে মায়েরা? ভগবান বিষ্ণুর সঙ্গে একজন অসুর বারবার যুদ্ধ করছে, 100 বছর ধরে যুদ্ধ করলো, ভগবান চালাকি করে গুহার মধ্যে প্রবেশ করলো। অসুর গিয়ে বলল, বিষ্ণু তুমি আমায় মারবার চেষ্টা করেছিলে, এবার তোমাকে পেয়েছি, তোমায় শেষ করে দেবো। ভগবান বিষ্ণু নিজের দেহ থেকে একটা অপূর্ব জ্যোতি বের করলেন, শুনবেন ভালো করে। সেই জ্যোতি থেকে বেরিয়ে এলো কে? অপূর্ব এক নারী মূর্তি। সে বলল, দাঁড়াও দেখাচ্ছি মজা। অসুরের মস্তক ছেদন করলো সেই নারী। বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুমি তাকে মেরে দিলে, আশ্চর্য। মেয়েটি কেঁদে কেঁদে ভগবানের চরণে বলল, প্রভু আমাকে অপমান করছেন কেন? আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতাময়ী, বলুন প্রভু নারী রূপে জন্ম নিলাম, আমার জায়গা কোথায় হবে? সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, শোনো তোমার একটা জায়গা হবে, আজ থেকে তোমার নাম হলো একাদশী। তাতে আমার লাভ কি?
জগতের মানুষ গয়া কাশী বৃন্দাবন তীর্থস্থানে যায়, কোনো জায়গায় যাওয়ার দরকার না, যদি না যেতে পারে সমস্ত তীর্থের ফল তোমার মধ্যে এলে পাবে। এর নাম হলো একাদশী। শুনবেন, ভালো করে শুনে নেবেন, একবার কান খুলে শুনবেন। একাদশীর দিনে মায়েরা 5টি শস্য খেতে নাই, পঞ্চশস্য: চাল, গম, জব, সরিষা, ডাল। শুনবেন, একাদশীর আগের দিনে, ধরুন কালকে একাদশী, আজকে রাত্রিবেলাতে আপনাকে ব্রাশ করে নিতে হবে। কেন? পেস্টের মধ্যে লবণ থাকে, লবণ খাওয়া যাবে না। আগের রাত্রিতে ব্রাশ করবেন, যারা একাদশী করেন আগের রাত্রিতে ব্রাশ করবেন। কেন? সেই সময় লবণটা দেবেন। জিভটা রাত্রিবেলায় ছুলে নেবেন। কেন? সকালবেলায় জিভ ছুললে জিভ থেকে রক্ত বেরিয়ে গেলে আপনার একাদশী হলো না। তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে গেলে একাদশী হলো না। একাদশীর দিন যদি নতুন কাপড় পরতে পারেন খুব ভালো, যদি না পরতে পারেন ধোয়া কাপড় পরুন। কিন্তু সকাল থেকে শুধু খাওয়া দাওয়া নয়, এটা প্রতিজ্ঞা করুন যে খাওয়া দাওয়াটার কথা নয়, প্রতিজ্ঞা এই, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না। শুধু উপবাসটা নয়, আমাদের ওখানে অনেক মেয়ে একাদশী করে নিয়ে দরজাতে বসে থাকে। অনেক লোক জিজ্ঞেস করে, দিদি তুমি দরজায় বসে আছো কেন? আজ আমার একাদশী। আবার দেখবেন অনেক মেয়ে খালি জিজ্ঞেস করতে আসে, বলে কি দাদা কি কি খেতে পাবো, এগুলো কি কি খেতে পাবো এটা বলো তো। মানে খেতে না পাবো ওগুলো জিজ্ঞেস করি, কি কি খেতে পাই বলুন তো, তাহলে আমি একাদশী করবো। মানে পেট খালি রাখলে হবে না আর কি, ডাক্তার বারণ করে দিয়েছে। এতজন রোজা রাখছে, কজন অসুখ হচ্ছে বিচার করবেন আপনারা, জেনে নিন। একাদশীর দিনে যত কম মুখ ঝুটা করবেন তত আপনার লাভ। একাদশীর দিনে মাথায় রাখবেন, পেটটাকে যদি 4 ভাগ করা যায়, 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল রাখবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। সেদিন যত কম রাখবেন খাবেন তত ভালো। একাদশীর দিনে যদি কেউ নির্জলা একাদশী করতে পারে ওটা উত্তম একাদশী। যদি কারো গ্যাসের প্রবলেম থাকে, নির্জলা না করতে পারেন, তাহলে এক কাজ করুন, আপনি ফল খান, দুধ খান, সবজি খান, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো। সর্ষের তেল চলবে না, সর্ষের তেল মাখতে পাবেন না। ঘি দিয়ে রান্না করবেন, সাদা তেল দিয়ে রান্না করবেন। আপনি কি দিয়ে কি মাখবেন? নারকেল তেল মাখতে পারেন, ঘি মাখতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। আমি একাদশীর সময় মালদাতে এক বাড়িতে গেছি, ওনারা বলছেন বাবা আজ তো একাদশী। বলে হ্যাঁ, অসুবিধা নেই। উনি কি করেছেন, 4 রকমের পায়েস, 4 গ্লাস দুধ, 4 বাটি ফল, 4 রকমের সবজি আমাকে দিয়েছে। নিয়ে প্রণাম করে বলছে এমন কিছু করতে পারলাম না, কিছু মনে করবেন না দিদি, এরকম যদি দেন না আমি কোনো দিন বাদ দেবো না, 30 দিনই একাদশী করে দেবো। কেন? কেন? যেটা নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, যেটা ফলমূল সবজি খেয়ে একাদশী করে ওটা মধ্যম একাদশী, আর যেটা আমাকে দিয়েছিল উত্তমও নয় মধ্যমও নয়, ধমাধম একাদশী। তাই আপনারা কেউ ধমাধম করবেন না, মাথায় রাখবেন। জোরে বলুন একাদশী মহারানী কি। যদি একাদশীর দিন একাদশী মাহাত্ম্য পালন করতে পারেন, একাদশী পালন করতে পারেন, আপনার কাজ আছে। বেশ বেশ বেশ। অনেকের প্রশ্ন থাকে যে কোনো মেয়ে যদি রজস্বলা অবস্থায় থাকে, শরীর অসুস্থ থাকে, তাহলে কি একাদশী করতে পারে না? উত্তর শুনুন, করতে পারে, করতে পারে। মন্দিরে ঢুকবেন না, কিন্তু একাদশী করতে আপনি পাবেন। আজকে যদি বছরে কেউ মারা গেছে আপনার বাড়ির, তাহলে জানবেন আজকে শিবরাত্রি আপনি করতে পারবেন, মন্দিরে যেতে পারবেন না, জল ঢালতে পারবেন না, কিন্তু ব্রত আপনি করতে পারবেন। এইবার সবাই লক্ষ্য করে, অনেকে প্রশ্ন করে আমি তো দিনের মাথায় 6টা ট্যাবলেট খাই, আমার একাদশী করা চলবে? অবশ্যই চলবে। আপনি প্রসাদও পান, আপনি ওষুধও খান। অনেকে প্রশ্ন করে বিধবারা শুধু করবে না সধবারা করবে? শাস্ত্র বলে দিয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী পালন করতে পারে। আপনাদের পাশে বৈষ্ণব আছেন যাদের চরণে কোটি কোটি প্রণাম, ওনারা করেন, কিন্তু ওনাদের কথা কেউ শুনবে না। কেন? ওই জন্য ওনারা চুপ থাকেন। কেন? পরম বৈষ্ণব চুপ থাকেন। আমি আমার পথ মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, আমি করব এবং তোমরাও করো, সবাইকে শিখিয়ে দিয়েছেন। ওই জন্য আপনি করবেন, আপনার বাড়ির জন্য করতে পারে। অনেকে বলে আমি স্ত্রী, আমি করতে পারি, উনি তো কাজে যান, করতে পারবো। উনি যদি না করতে পারেন আপনি করবেন, আপনি করুন। আস্তে আস্তে ওনাকে লাইনে আনুন, দেখবেন উনিও করবেন। অনেকের গাড়ির ড্রাইভার তারা পর্যন্ত একাদশী করছে। যদি বলুন একাদশী মহারানী কি। মায়েরা দুরিকা দেবী যখন দেখলো স্বামী এসেছে, স্বামীর পাটা ধুইয়ে দিল, গামছা দিয়ে মুছিয়ে দিল, করজোরে প্রণাম করলো। অপরাধ নেবেন না মায়েরা, স্বামীর পা ছুঁয়ে তার স্ত্রী প্রতিদিন প্রণাম করে। এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। মায়েরা আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় স্বামীকে সব প্রণাম করবেন, আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, সকালে আপনার প্রণাম। ও মায়েরা, এবার শাস্ত্রের কথা বলবো।
আপনার শুনে নিন, স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি, জোরে বলবেন, আমি যা বলবো। স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন না, আমি জোরে শুনতে চাই, কারণ ক্যামেরা হচ্ছে, জায়গাটার নাম ধনবেরিয়া, ক্যামেরা হচ্ছে, মা মনসা চ্যানেল সার্চ করবেন, পেয়ে যাবেন। আপনারা সবাই বলছেন, জোরে বলুন। স্বামী আপনার গুরু হয়, আরও জোরে বলুন, স্বামী আপনার গুরু হয়। দাদারা মনে মনে ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, স্বামী আপনার দেবতা হয়, এরা যে বন্ধ করছে না, হ্যাঁ। স্বামী আপনার রোগের ওষুধ হয়, স্বামী আপনার বাবা হয়, স্বামী আপনার ভাই হয়, স্বামী আপনার ছেলে হয়। আপনারা হাত তুলেন, হয় না, কিন্তু এইবার আমি শাস্ত্রের দিকে যাব। নারকেলের মতো কথা, ভেতরে তত্ত্ব আছে। কে বলেছিল স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়? নিমাই বলেছিল না, বিষ্ণুপ্রিয়া বলেছিল। নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, আমি এত বড় পণ্ডিত, লোকে মাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কি করে বাবা হয়, ভাই হয়, ছেলে হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলল, তুমি যেমন পণ্ডিত, আমিও তো সনাতন মিশ্রের কন্যা, আমার বাবাও তো পণ্ডিত। আমি বাবার কাছ থেকে শিখে নিয়েছি কি স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, ভাই হয়, জানো কখন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের বিয়ে হওয়ার পরে অন্ন জোগাড় করে কে? স্বামী। আর তার আগে কে করে? বাবা। যখন অন্ন জোগাড় করে স্বামী, স্বামী তখন কে? অন্নদাতা পিতা। বিষ্ণুপ্রিয়া বলল, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। যতগুলো কথা বলবো ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। বুঝা যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আপনার ছেলে, আপনার স্বামী আপনার ছেলে হবে কখন? স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের কোনো ছেলে মেয়ে নাই, আগে স্ত্রী মারা গেল, তার পিণ্ড কে দেয়? স্বামী। ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রবিতে যশোদ সম, শিবতে দেবতা। ওই যে রোগেতে ঔষধি সম, বিপদে ভ্রাতা। তোমাদের পতি পুত্র পতি পতি পুত্র পতি বুঝা যে পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পতি হলো মন দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি বুঝা যে পতি হলো বন্ধ বাবা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো মন দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। ভগবানের কাছে দরখাস্ত ভালো দেবেন, পারমিশন তাড়াতাড়ি হবে। আস্তে দরখাস্তের বয়ান যদি ভালো হয়, মা পারমিশন খুব সুন্দর হয়। আপনি ভগবানের কাছে দরখাস্ত দেবেন কি করে? চোখের জলটাকে কালি করে, হৃদয়টাকে পাতা করে কেউ যদি দরখাস্ত দিতে পারে, পারমিশন। আগে লাইনে দাঁড়াও, তবে তো তোমার ডাক হবে। আপনি দাঁড়াবেন না, আপনার ডাক হবে কি করে? তাকান যে যেখানে বসে আছেন, সবাই লক্ষ্য করুন। যখনই পেটে বাচ্চা এলো কার? দুরিকা দেবীর। যখনই বাচ্চা এসছে, মা অনুকূল ঠাকুর বলল, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে না কেন? আজকে সমাজে বিবেকানন্দের মতো ছেলে জন্ম হলো না কেন? আজকে কেন রামকৃষ্ণ দেবের মতো ছেলে জন্ম হলো না? কারণ আছে কি? আকাশে এরোপ্লেন উড়ে বেড়ায়, সব জায়গায় নামে না, এয়ারপোর্টে নামে। মহাপুরুষের আত্মা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, মায়েদের গর্ব পাচ্ছে না, তাই নামতে পাচ্ছে না। ওই জন্য বলে যায় মায়েরা, অনুকূল ঠাকুর বলেছেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে কিছু কিছু নিয়ম পালন করতে হয়। প্রথম পালনটা কি? শ্রীমদ্ ভাগবত গীতা 2-4 লাইন পড়বেন। যদি পড়তে না পারেন, গীতা মাথাতে ঠেকাবেন। 2, যখনই পেটে বাচ্চা থাকবে, মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন। মনোবিজ্ঞানীরা বললেন, যদি মহাপুরুষের ছবিতে কেউ পেটে বাচ্চা থাকে, কেউ প্রণাম করে, মহাপুরুষের ভাব তার বাচ্চার মধ্যে কিছুটা বর্তায়। এটা আমি বলি নাই, এই যে মনোবিজ্ঞানীরা বললেন। আর সবাই লক্ষ্য করুন, যখনই আপনার পেটে বাচ্চা থাকবে, শেষ কাজটা কি করবেন? ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করবেন কি? ছেলে হোক আর মেয়ে হোক, যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়।
দুরিকা দেবীর সন্তানটা 10 মাস 10 দিন পরে জন্ম নিচ্ছে, সবাই একটু উলুধ্বনি দেবেন। আহা ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধরতে জনমিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল। জন্ম নিল রে উলুধ্বনি। ধরতে সবাই মিলে উলুধ্বনি। আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। দুঃখী মণ্ডল জন্ম নিল রে জন্মদিন রে আমার ধারের দাতে জন্মদিন রে ধরে দাতি জন্মদিন 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 ধরতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওগো মদন পুরী কাবিত কৃষ্ণ মণ্ডল, মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পূজাকে মাতা নাম করি কবিতা কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ মণ্ডল, তোমার ছেলে হয়েছে গো ছেলে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, ওগো পুত্র ফেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পূজাকে পুত্র খেবি পিতা মাতা আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, ওগো গুণবতী বেশে সবে এলো ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পারাপতি বেশি সবে জয় ধ্বনি করে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, ওগো গুণবতী বেশে মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন হয়ে গুণবতী বেশে মনে, বদন ঘেরে 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 আনন্দ ধরে গুণবতী বেশে সবে এলো ধ্বনি করে, পারাপতি বেশি সবে জয় ধ্বনি করে উত্তর নিন, উত্তর নিন। খুব দামি দামি কথা। বাচ্চা জন্ম নেবার পরে মুখে আপনারা কি দিন জোরে বলুন। নিম পাতা, আপনারা সবাই মধু দিন, কিন্তু সুন্দর শুনে নিন। মধু দেওয়ার মানে আপনারা বলতে হবে না, আমি বলে দিচ্ছি। মধু দেন মানে আপনাদের বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, তাই আমি দাঁড়িয়ে বললাম গোটাটাই মিথ্যা। এই দিয়ে তাকাবেন। বাচ্চাকে মধু দেওয়া, যেটা ভেবে বসে আছেন মিষ্টি মিষ্টি কথা বলবে, গোটাটাই মিথ্যা। সত্য কোনটা? সত্য এইটাই, বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে ডাক্তারবাবু থাপ্পড় মেনে মেনে কান্না করায়। যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। মায়েরা বাচ্চা জন্ম নিয়ে দেখবেন মায়ের দুগ্ধ পান করতে পারে না, খুব কান্নাকাটি করে। যাতে কান্না বন্ধ করা হয় তার জন্যে মুখের মধ্যে মধু দেওয়া হয়। এবার আপনাদের জানিয়ে দিয়ে যাই, আপনার বাচ্চা জন্মের কখন আপনি মধু দেবেন আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে যাব। যারা শাস্ত্র পড়েন তারা মোবাইলে লোড করুন নামটা, যারা শাস্ত্র পড়েন তারা জেনে যান, ক্যামেরার মাধ্যমে জানতে পারবেন। আমি একটা বইয়ের নাম করব, এই বইতে লেখা আছে ছেলেকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবো। না ছেড়ে দেবো? না ছেড়ে দিই, পরে আবার বলে দিয়ে যাবো। না দেখলাম আপনাদের আগ্রহ কেমন আছে। জেনে নিন বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। বইটার নাম শুনে নিন। বইটার নাম হলো হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন। যারা চারিদিকে দাঁড়িয়ে আছেন, যারা পড়াশুনো করেন, যারা জ্ঞানবান তারা শুনে নিন। হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন, লেখককে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের রেফারেন্স দেখলাম, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল যে যখন বাচ্চা জন্ম নেয় কখন মধু দিতে হয়। গভীর গৃহসূত্রকার বইতে বলল বাচ্চা জন্ম নিয়ে যখন আপনারা আতুর ঘর থেকে নিয়ে যান, কতদিন পর নিয়ে যান জোরে বলুন? 21 দিন। নিয়ে গিয়ে কি করবেন? স্নান করিয়ে মন্দিরে শুয়ে একটু মধু বাচ্চার মুখে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয়।
কে বলল? আমি বলি নাই। বইটার নাম আবার বলে দিই, গভীর গৃহ সূত্রকার। আবার লক্ষ্য করুন, একটা বইয়ের নাম বললাম পরাশর গৃহসূত্রকার। তাতে বলল যদি সেই সময় কেউ না পারে আরেকটা সময় করতে পারে। বাচ্চার যেদিন অন্নপ্রাশন সেদিন যদি কোনো মা বাচ্চাকে পরমান্ন দেবার আগে কোলে নিয়ে সূর্যদেবের কাছে একটু প্রার্থনা করতে পারে, হে সূর্যদেব, তুমি যেমন জল জল করে উজ্জ্বল, আমার ছেলে যেমন বা মেয়ে উজ্জ্বল হয়, আমার ছেলের মুখে একটু মধু দিলাম পরমান্ন দেবার আগে, যেন আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আমি বেঁচে থাকি কি না থাকি আপনারা আপনাদের বাচ্চাদের পরবর্তী ক্ষেত্রে দেখে নেবেন, বাচ্চাদের পরবর্তী ক্ষেত্রে দেখে নেবেন মুখে মধু দিয়ে মিলছে কি না। যদি মিলছে শাস্ত্র ঠিক কথা বলে গেল, আর শাস্ত্র ঠিকই বলে, আপনি ভক্তি ভরে দেন। ও মায়েরা, মধু তো দিতে গেল, কিন্তু গন্ডগোল কি বলুন তো? মধু দিতে গিয়ে মধু কেনার পয়সা নাই, এত গরিব, তাই কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো মধুর হরিনামে শোনালো, হরিনামে ও শোনালো, মধুর হরিনাম শোনালো, সারে কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারে কথা শোনা লাগে হরিনামে শোনালো, সারে কথা শোনার আগে নামময় দাহ, সংসারে কথা শোনা লাগে নামময় দেহ হলো, কথা শোনা লাগে, নামময় দেহ হলো, সংসারে কথা শোনা লাগে, নামময় দেহ হলো, সংসারে কথা শোনা লাগে, নামময় দেহ হলো, হরিনাম শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। আপনার ছেলে হবে, আপনার মেয়ে হবে, আপনাদের ছেলে মেয়ে জন্ম নিলে কি বলেন গোবিন্দের কাছে? হে প্রভু, ইঞ্জিনিয়ার করো, ডাক্তার করো, মাস্টার করো। তিনি কি বললেন? যে আশীর্বাদ করো প্রভু। কি আশীর্বাদে করো গো। আশীর্বাদে করো গো। মায়েরা, এই যে ছেলে হলে আপনারা কি বলেন? আশীর্বাদ করো যেন বিজ্ঞানী হয়, যেন ওই চাকরি পায়, যেন মাস্টার হয়, যেন ইঞ্জিনিয়ার হয়। তিনি কি বলেন? আশীর্বাদে করো গো, আশীর্বাদ করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো। আশীর্বাদ যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো, ও যেন আগে পথে পড়তে পারে, আশীর্বাদ করো গো, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো, নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো, ভাগবত করতে পারে, আশীর্বাদে করো গো। সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন হরি, ভাগবত বলতে আজ পারে। হরি 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 নাম হরি, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন হরি, ভাগবত বলতে আজ পারে। হরি 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 হরি, আশীর্বাদ করো গো, দুই কানে শোনাইল মধুর হরিনাম। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, ছোট্ট থেকে ছেলেটাকে বাবা শিখিয়ে দিল জগন্নাথ মন্দিরে জগন্নাথের কৃপাই তোকে পেয়েছি, আর 5টা ছেলের মতো পাই নাই, তুই জগন্নাথের কৃপাতে এসছিস, তোর একমাত্র কাজ কি? ভগবানের চরণ সেবা করা। বাবা শিক্ষা দিচ্ছে মানুষ জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য কি? মা বাবার সেবা করা, আত্মীয় স্বজনের সেবা করা, জীবের সেবা করা, আর ভগবানের সেবা করা। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, জীবের সেবা করতে গিয়ে আমরা একটা কথা শুনেছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে, যেটা বলুন ঈশ্বর। এই জন্যই তো এখন আপনাদের পাড়ায় পাড়ায়, আমাদের গ্রামে গ্রামে, আসতে আপনাদের পাড়ায় পাড়ায় আমাদের গ্রামে গ্রামে দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন কোনো কোনো মেয়ে দেখবেন কুকুরটাকে নিয়ে বলে, আমার টমি রে, আমার টমি, জুজু জুজু টমি রে, আমার টমি রে। ওই আমি বললাম, এটা করছেন কেন? বলছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনি করুন, আপনার বাধা নেই, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, কুকুর নিয়ে সকালবেলায় ঘুরছেন, তার আগে প্রশ্ন, আপনি সকালে মন্দিরে গিয়েছিলেন তো? এক, আপনার বাবা মা চা খেয়েছে কিনা খবর নিয়েছিলেন তো? তবে কুকুর সেবা করা তোমার ঠিক আছে। এই দিকে তাকাবেন মায়েরা, দেখবেন পাড়া গ্রামের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাই গরু বের করে না, জোরে বলুন হ্যাঁ না? গাই গরু বের করে। তা আমাদের ওখানে মেয়েরা, আস্তে এইদিকে বসান বসান, আমাদের ওখানে মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাই গরু বের করে, বাছুর বের করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। হঠাৎ একটা কলকাতা থেকে মেয়ে গেছে, একটা কুকুরকে কোলে নিয়ে পাড়া গ্রামের মেয়েটাকে বলছে, দিদি তোমাদের কোনো কাজ নাই, খেয়ে দিই। বলে কেন? ওই যে তোমরা গেঁয়ো ভূত। বলে কেন? তোমরা সকাল থেকে গাই গরু নিয়ে কারবার, আর আমি তোকে কোন টমিকে নিয়ে নাচাচ্ছি, কুকুর নিয়ে কারবার। তখন মেয়েটি জিজ্ঞেস করছে, পাড়া গ্রামের মেয়েটি, দিদি আমাদের গাই গরু নিয়ে কারবার, সকালবেলা আমরা গায়ের দুধের চা খাই, তোমাদের কুকুর নিয়ে কারবার, নিশ্চয়ই সকালে কুকুরের দুধের চা খাই। মানে যাই সাকি তাই সা না দিলে হবে না। মায়েরা,
ছোট্ট ছেলেটি জন্ম নিল, নাম রাখলো কি? জোরে বলুন। নাম রাখলো দুঃখের সংসারে জন্ম নিয়েছে দুঃখী। ছোট্ট দুঃখী চললো কোথায় মা? চললো একেবারে সোজাই, মা বাবা ঘুমিয়ে আছে, আর সেই সময় মা বাবাকে প্রণাম করে চললো নবদ্বীপের পথে গুরু মন্ত্র নেবার জন্য, গুরু খুঁজবার জন্য। রাস্তায় যেতে যেতে জিজ্ঞেস করছে, ও দাদু নবদ্বীপ কোন দিকে, নবদ্বীপ কোন দিকে? একদিন তো বললো নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন, ভিক্ষা নিবি, ভিক্ষা নে। ছোট্ট ছেলে বলল, ঠিকই বলেছো, আমি ভিখারি, তবে টাকা পয়সার ভিখারি নই গো, আমি প্রেমের ভিখারি। গাইতে গাইতে যাচ্ছে, আমি প্রেমেরও ভিখারি। ছোট্ট দুঃখী যাচ্ছে, 5 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে গেল। কত বছর জোরে বলুন? 5 বছর। প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিতরে প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়া, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তোলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি বল। প্রেমের ভিতরে প্রেম ভিক্ষা করে যাব নদিয়া, যাব নদিয়া। হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। সবার কাছে নিবেদন রইল, একবারে স্থির হয়ে কয়েকটি তত্ত্বের মাধ্যমে শুনে যান। নিত্যানন্দ ঠাকুরের শ্বশুরবাড়ি হলো নবদ্বীপের পাশে কালনা বলে একটা জায়গা আছে বাবা, ওই জায়গাটা নিত্যানন্দ শ্বশুরের বাড়ি, শ্বশুরবাড়ি নিত্যানন্দ ঠাকুরের। ওই জায়গাটায় হৃদয় চৈতন্য ঠাকুর নামে একজন ভক্ত বাস করত, তিনি গুরুদেব। তো তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা বাবা তোর কি নাম? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নিতে এসছিস। আচ্ছা দীক্ষা মানে তোর জানা আছে? দীক্ষা মানে তোর জানা আছে? মায়েরা যারা দীক্ষা নিলেন হাত তুলতে বলবো না, একটু জেনে নিন দীক্ষা মানে কি। দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে যে দিয়ে খায় না তার দীক্ষা নেওয়া কোনো অর্থ হয় না। তাকাবেন আমার দিকে। মায়েরা সকালবেলায় স্নান করে প্রথমে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দেবেন, তারপর খাবেন। আচ্ছা মায়েরা কোন আঙ্গুলে দেবেন? সবাইকে বলে রাখি, এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। অনামিকা নাম কেন হলো? অকারে ভগবান বিষ্ণুর নাম, এইটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। গুরুমন্ত্র জপ করবার সময় এই আঙ্গুলটা ব্যবহার করা হয়। ভগবানকে তুলসীপত্র নিবেদন করবেন এই আঙ্গুলে, ভগবানকে বাতাসা দেবেন এই আঙ্গুলে। দিতে হয় ভগবানকে, কেন? যিনি আমাদের এত দিলেন তাকে না দিয়ে খেতে নেই, তবে দীক্ষা নেওয়া কোনো ব্যর্থ হয়ে যায়। সবাই লক্ষ্য করবেন। আর দীক্ষা মানে কি তাকে নিন সবাই। দীক্ষা নেবেন কোন দিকে বসে মন্ত্র ভজন করবেন? শাস্ত্র বলল পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। শুনে নিন মায়েরা, দামি দামি কথা। পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। আচ্ছা বসবেন কিসে? সবাই তাকান। বসবেন কিসে? আসনে। কোন আসনে বসবেন? মুনি ঋষিরা বসতো হরিণের চামড়ার উপরে। আপনাদের অত দরকার নেই। আপনারা কি করবেন? কম্বলের আসনের উপরে বসবেন। কোন দিকে মুখ করে বললাম মায়েরা? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। আসনের উপরে বসবেন। কম্বল আসন যদি না পান কুশ আসন নেবেন। যদি কুশ আসন না পান তবে কি নেবেন? একটা এমনি আসনই নেবেন। তবু নিচে বসে যদি কেউ গুরুমন্ত্র ভজন করে তবে তার দুঃখের শেষ হয় না। তাকাবেন সবাই। গুরুমন্ত্র ভজন করার পর যখন আপনারা কম্বলের আসনটা উঠাবেন তখন একটু জল ছিটিয়ে দেবেন। তাকিয়ে নিন, শাস্ত্রের কথা। জল ছিটিয়ে নেবেন। কেন না? আসনটাতে নিচে জল ছিটিয়ে নিয়ে সেই জলটা চোখে মুখে লাগাবেন। যদি পুরুষ হন তাহলে বলবেন ওং শক্রায় হা নম। কি বললাম মনে রাখবেন? ওং শক্রাহা নম। মায়েরা কি বলবেন? শ্রী শক্রাহা নম। কেন বলবেন?
যদি এই কথাটা না বলেন তাহলে আপনার ইন্দ্রদেব আপনার ফলটা চুরি করে নিতে পারে ওই গুরুমন্ত্রের। ওই জন্য বারবার বললাম, যারা যারা কাল থেকে গুরুমন্ত্র ভজন করবেন আসনটাতে বসে আসন থেকে উঠে আসনের নিচে জল ছড়িয়ে নেবেন, সেই জলটা চোখে মুখে লাগিয়ে নেবেন, ব্যাস। ওং শক্রায় নম পুরুষের জন্যে, মায়েদের জন্য শ্রী শক্রায় নম। জিজ্ঞাসা করলো, তুই আমার কাছে দীক্ষা নিবি? ছেলেটা বললো, হ্যাঁ নেব। আচ্ছা ঠিক আছে, দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ একটা মাটির কলসি তোর মাথায় দিলাম, গঙ্গা থেকে জল এনে তুই এক কাজ কর, এখানে বাগানে দিবি, যেদিন সার্থক হবে সেদিন তোকে আমি মন্ত্র দিয়ে দেবো। সবাই যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন এই গানটা আমি এক লাইন গাইব, সবাই গুরুকে স্মরণ করুন। ছোট্ট দুঃখী যাচ্ছে গঙ্গায় জল আনতে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় 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 শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত জাত জাত প্রকাশ, অদ্ভুত জাত জাত প্রকাশ রে। আমি আধারে দূরি করেছি, উজাদে জঙ্গের আধার দূরি করেছে। আমি আধারে দূরি করেছি, অজ্ঞানে আধার দূরে করেছে। জ্ঞান চাঁদের প্রকাশ করি, অজ্ঞান আধার দূরি করেছি। উজাদে জ্ঞান চাঁদের প্রভাত করে। অজ্ঞানে আধার দূরে করেছে। উজাদে চাঁদের প্রভাত করে। অজ্ঞানে আধার দূরে করেছে। চাঁদের প্রভাত করে। অজ্ঞানে আধার দূরে করেছে। দূরি করেছে। ভাইরা, কোনো জিনিস অতি ভালো নয়। অতি দর্পে রাবণ কি হয়েছিল? ধ্বংস হয়েছিল। অতি জিনিসটা ভালো নয়, কোনো জিনিস অতি ভালো নয়। তাকান, মাথার মধ্যে ওই মাটির কলসির ঘা লেগে দাগ লেগে আস্তে আস্তে দগদগে ঘা হয়ে গেল। মাথায় দুঃখী যেই না পাগড়িটা বেঁধেছে, হৃদয় চৈতন্য বলল, এই এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল, খোল পাগড়ি। বলছে, আমি খুলতে পারবো না, ইচ্ছা করলে আপনি খুলুন। গুরুদেব জোর করে যখন খুলে দিয়েছে, চমকে উঠলো, কিরে তোর মাথায় দগদগে ঘা, আগে কেন বলিসনি? তুই বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, আমি যে তোর বাবা, আমি যে তোর মা, আমায় বলিসনি কেন? আমি কবিরাজ থেকে তোর চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব আমি যদি বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমায় আমায় চিকিৎসা করাতে, কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরি হরি বল। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। তুই আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওগো আমি জননীতে ওগো মানব জনমে ব্যথায় যেত। আমার মানব জনমে ব্যথায় যেত। আমার মানব জনমে ব্যথায় যেত। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। সময় বড় সংক্ষেপ, আমার ইচ্ছা ছিল আজকে গান্ধারী জননী কুন্তির কথা, গান্ধারীর কথা বলবো, কুন্তির কথা বলবো আপনাদের সামনে, নতুন কিছু বলবো, কিন্তু উপায় নেই, আমাকে সময়টা বড় সংক্ষেপে বাঁধা আছে 10:30টার মধ্যে, কারণ আগামীতে আবার দল আছে, তারপর আবার রাসলীলা আছে। ওই জন্য আপনাদেরকে বলে যাই 10টা 10, 12, 15 হয়ে গেল। এই জন্য সংক্ষেপ সময়ের মধ্যে শুধু একটা কথা বলে যাই। ছোট্ট দুঃখী যখন মাথায় ঘা হয়ে গেল দগদগে, তখন তাকে দীক্ষা দিয়ে দিল কে? তুই তো আস্তে আস্তে তুই তো দীক্ষা নিয়েছিস বাবা, এই দেখ দীক্ষা কি দেবো তোর, আজ থেকে নাম হলো কি? দুঃখী। তোর নাম দিলাম কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে তোর নাম হবে দুঃখী কৃষ্ণ দাস। মন দিয়ে শুনে নিন, 3টি প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে যাব। তাতে কিন্তু মা কুন্তির কথা আমি বলে যাব, মহাভারতের কথা বলে যাব, একটু শুনবেন। 3টি কথার উত্তর দেবো। একটি প্রশ্ন ছিল কি, যখন কেউ গাড়ি চেপে যায় 4 চাকাতে, সাইকেলে, মোটর সাইকেলে, রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে আপনারা কি করেন? জোরে বলুন।
নেমে নেমে একটু দাগ কেটে দেয় কিংবা প্রণাম করে। আপনার শুনলে চমকে যাবেন, যেদিন মোদী সরকার 2000 টাকার নোটটা চেঞ্জ অর্ডার দিল, সেই দিন আমি কলকাতা থেকে গান করে যাচ্ছিলাম। আমার ড্রাইভার যিনি ছিলেন উনি পুলিশের গাড়ি চালাতেন, খুব একটা মানতেন না। তো যখন আমি এখান থেকে বেরিয়ে গেলাম, তখন বেরোনোর সঙ্গে সঙ্গে একটা কালো বিড়াল পেরিয়ে গেল। জিজ্ঞেস করলাম থামাও, বলে না কোনো অসুবিধা নেই চলুন। আবার গেছি আধ ঘন্টার পর, আবার একটা বিড়াল পেরিয়েছি, থামাও, ও কোনো অসুবিধা নেই চলুন। আবার একটু পেরিয়েছি, আবার একটা বিড়াল পেরিয়ে, আরে ভাই থামাও না, আরে কোনো অসুবিধা নেই দাদা, কোনো অসুবিধা নেই, চলে গেল। যোগগ্রামে গেলাম বর্ধমানে, ছেলে ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমিয়ে পড়লাম। গাড়ির চাকা উপর দিকে, আমরা নিচের দিকে। গাড়ি আপনি তেপসে গেছে, তাকাবেন 2000 গাড়ি পেছনে, 2000 গাড়ি আগে। পুলিশ অফিসার এসে বললেন সব মরে গেছে, একটাও বেঁচে নেই। গাড়ি কেটে কেটে দিয়ে বের করলো, সোজা হয়ে দাঁড়ালো। আমার পাগুলো বেরিয়ে গেছিলো, আমি মরার মতো পড়ে আছি, বুঝতেই পারি না আমার কী হয়েছে। আমাকে যখন তুলে আনলো পুলিশ, আমি দেখলাম আমার এখান থেকে রক্ত বেরোচ্ছে, ঠোঁটটা কেটে গেছে। পুলিশ অফিসার বললেন বাঁচলেন কী করে? এতে আমি চমকে গেলাম, আশ্চর্যের ব্যাপার, এই অ্যাক্সিডেন্টে কেউ বাঁচে? আমি তখন গীতাটাকে বের করে বললাম স্যার এই গীতার জন্য বেঁচে গেলাম। উনি সেদিন একটু মাথা নিচু করেছিলেন। থানায় যখন গেলাম বললেন 10,000 টাকা লাগবে, গাড়িটা টেনে নিয়ে যাবো। উনি টেবিলে বসে আছেন। পরিবর্তন দেখুন, মানুষের চৈতন্য না হলে পরিবর্তন হয় না। 10,000 টাকা নামিয়ে দিলাম, স্যার গাড়ি নিয়ে যাব। আপনার গাড়ির আর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। এমনকি আপনার মাফলারটা বাঁধা ছিল গাড়িতে, তো গাড়িটাতে যে মাফলারটা নিতে যাচ্ছে একটা লোক, সে বলে মরা মানুষের মাফলার নেবো না। এই পর্যন্ত ব্যাপার। আমরা চিকিৎসা করালাম, কারো কিছু হয়নি। পুলিশ অফিসে বললেন টাকাটা নেব না, গোবিন্দ সেবায় লাগাবেন, তবে একটা জিনিস আমাকে দিন, গীতা। বলে কেন? এতদিন চাকরি করলাম, চোর ডাকাত নিয়ে কারবার করলাম দাদা, কিন্তু আপনাকে দেখে আমার চৈতন্য হয়ে গেল। আর আমার 4 বছর চাকরি আছে, আমি আর সারা জীবনটা গীতা পড়ে ভগবানের নাম করে কাটিয়ে দেব। আপনারা চমকে যাবেন। গত 2 বছর আগে ওনার এলাকায় গান করতে গেছিলাম। তিলক মালা রিটায়ার করেছে, তুলসীর মালা ঝোলা গলায় নিয়ে স্ত্রীর সঙ্গে এসেছে, তুলসীর মালা নিয়ে। আমি জিজ্ঞেস করলাম চিনতে পারলাম না। আমায় চিনতে পারলেন না? আমি সেই পুলিশ অফিসার, রিটায়ার করেছি, তিলক মালা নিলাম। আপনার কথায় আমার ছেলেকে গীতা দিয়েছি, আমি গীতা রেখেছি। আমার বিশ্বাস সারাটা জীবন ভগবানের নাম করে কাটিয়ে দেব। নিবেদন আপনাদের সামনে, চৈতন্য হয় মানুষের শুনতে শুনতে। মহাপ্রভু বলেছেন শুনিতে শুনিতে কেহ, বারবার শোনো, বারবার শোনো। ভালো কথা, কৃষ্ণ কথা, হরি কথা, ভক্তির কথা, সাধনের কথা, ভজনের কথা বারবার শোনো, জীবন তোমার সুন্দর হবে। তাকান, যদি কারো গাড়ি যায় রাস্তা দিয়ে, যদি বিড়াল পেরিয়ে যায়, শাস্ত্রে লিখিত আছে পরিষ্কার করে, ছাগল পেরোনো দাঁড়ালেন না, আপনি শিগাল পেরোনো দাঁড়ালেন না, কিন্তু বিড়াল পেরোলে দাঁড়াই কেন? বিড়াল আগে বিপদের সংকেত জানিয়ে দেয়। এটাকে অনেকে কিন্তু কুসংস্কার বলে না। ওদেরকে প্রশ্ন করবেন, ছাগল গেলে দাঁড়ালো না, কুকুর গেলে দাঁড়ালো না, শিগাল কেন? বিড়াল, তুমি বাবার সম্পত্তি পাও নাই যে ওটাকে নিয়ে বদনাম করে বেড়াবে, বলবে এটাকে যুক্তি নেই। তাকে বলবেন তুমি বাবার সম্পত্তি পাও না, মানে শাস্ত্র সম্পত্তি তুমি পাও নাই, তুমি শুধু তর্ক করতে এসেছো। তাকান, যদি গাড়িতে আপনি বসে থাকেন, ড্রাইভার নামলো না, যখনই বিড়াল পেরিয়ে যাবে, শাস্ত্রে লিখিত আছে এই মন্ত্রটি 3 বার বলবেন। শুনে নিন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। সময় নেই বলে আমি সংক্ষেপে আপনাদের বোঝাতে চাইছি, একবারে সময় নেই, কিন্তু আমার উজাড় করে দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারলাম না। এত সংক্ষিপ্ত সময় কীর্তন হয় না। তাকান না ওদিকে, সবাই তাকান। কি বললাম? কি বললাম? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। 2 নম্বর, অনেকে দেখবেন রাত্রিবেলায় শুলেই দুঃস্বপ্ন দেখে, দেখবেন ভয়ে চমকে চমকে উঠে, খারাপ খারাপ স্বপ্ন দেখে। শুনে নিন, তার একটা ব্যাখ্যা আছে, শাস্ত্রে লিখিত আছে। কি? আপনার তামার আংটি পরেন, সোনার আংটি পরেন, রূপোর আংটি পরেন, যাতে আমরা দুঃস্বপ্ন না দেখি। শাস্ত্রে লিখিত আছে, যদি কেউ রাত্রিবেলায় দুঃস্বপ্ন দেখছে, কাঁদছে, ভয়ে কাঁপছে, থরথর করে, তাদের জন্য শাস্ত্র পরিষ্কার করে বলেছে, ঘুমাবার সময়, ঘুমার আগে পা হাত ধুয়ে নিন, মুখটা চোখটা ধুয়ে নিন, কান পর্যন্ত ধুয়ে নিন, মুছে নিন। যখন বিছানায় শোবেন, এই মন্ত্রটাই 3 বার বলবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। 1 মাস এই কথাটা উচ্চারণ করুন, 1 মাস পরে আপনি আর দুঃস্বপ্ন দেখবেন না, শাস্ত্রে লিখিত আছে। এইবার একটা প্রশ্ন ছিল, এ প্রশ্ন বড় মজার প্রশ্ন, কিছু মনে করবেন না। প্রশ্ন ছিল কি, মেয়েদের পেটে কথা থাকে না কেন?
এটা ছেড়ে দিয়ে, এটা বলবো না, দরকার নেই। বলবো বাবারে মায়েরা কি আগ্রহ বলুন বলুন বলুন। আমি বলি মেয়েদের পেট, শাস্ত্র ব্যাখ্যা আছে কিন্তু, মেয়েদের পেটে কথা থাকে না কেন? তাকান তাকান, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ কাকে? মা কুন্তিকে। মহাভারত সময় যখন পেলাম না, আস্তে 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 এদিকে, মহাভারত মা কুন্তিকে অভিশাপ কার? যুধিষ্ঠির মহারাজের। বাবা বাস্তব প্রমাণ। রাত্রিবেলা আপনার স্ত্রীকে বলবেন, শুনছ গোপন কথা বলো, কাউকে বলো না জানো। তখন স্ত্রী কি বলবে? আমি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেরো, খালি আমাকে তোমার বিশ্বাস হয় না। মানে কোনো অসুবিধা নেই, কাউকে যেন বলো না। বলে বললাম তো বলবো না, তুমি বলেই দেখো না কি হয়। স্বামী রাত্রিবেলায় বলেছে, ঘুম থেকে ওঠার আগে পুকুর ঘাটে গিয়ে একটি মেয়েকে বলছে, একটি কথা বলবো দিদি, কাউকে বলো না। বলে কে বলেছে? আমাদের উনি এখনো বিছানা থেকে ওঠে নাই, জানলে কিন্তু বিপদ আছে, বলো না। আমি তোমাকে বলেই বললাম। কিছু মনে করবেন না মায়েরা, স্বামী ঘুম থেকে ওঠার আগে পারাময় হয়ে গেল না, কি বলছেন বাবু? আমি আগে ব্যাখ্যাটা করি কেন আপনাদের পেটে কথা থাকে না, শুনে নিন। যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিলেন কুন্তিকে। প্রথম থেকে আমি শুরু করে দিই। কুন্তি কুমারী অবস্থায় সাধু সেবা করতে ভালোবাসত। একদিন এসেছিল দুর্বাসা মুনি, তার চরণ সেবা করলো, ভালো ভালো সেবা করালো। তখন দুর্বাসা মুনি বলল, মা যদি কেউ সেবা করায় তাকে আশীর্বাদ দিতে হয়। কুন্তি বলে উঠল, কি আশীর্বাদ দেবে তুমি? বলে আমি তোমাকে একটা ভালো মন্ত্র দেবো। কুন্তি বলে উঠল, আমার মা শিখিয়ে দিয়েছে কারো সেবা করলে তার বিনিময়ে কিছু নিতে নেই। না মা, তুমি যখন সেবা করলে একটা মন্ত্র দেবো, এই মন্ত্রে আমার কী লাভ হবে? মা কানে কানে শোনো, তোমাকে মন্ত্রটা বলে দিলাম। এই মন্ত্রে তুমি যে দেবতাকে ডাকবে সেই দেবতাই তোমার কাছে আসবে। কুন্তি মন্ত্রটা নিয়ে গোপনে রেখেছিল। 2-10 দিন পর মনে মনে ভালো একবার টেস্ট করে দেখা যাক, পরীক্ষা করে সূর্যদেবকেই ডেকে ফেলল। তাকান, সূর্যদেব দিব্যকান্তি পুরুষের সুন্দর রূপ ধারণ করে এসে বলল, কুন্তি কে? আমি সূর্যদেব। যাও, আমায় তুমি ডেকেছো না, তোমাকে পরীক্ষা করতে গিয়ে তুমি চলে এসছো। আমি নারী, আমার কুমারিত্ব আছে, লোকে আমাকে কলঙ্ক দেবে, তুমি যাও। দেবতা যখন কেউ দেবতাকে ডাকে, সে কোনো কিছু না দিয়ে যায় না। কি দেবে তুমি? তোমায় আলিঙ্গন করতে যাও। চুপ করো, তুমি আমায় আলিঙ্গন করতে যাও। আমি কুমারী, আমার কলঙ্ক হবে না? কোনতে? দেবতার বরে কোনো কুমারিত্ব নষ্ট হয় না, দেবতার বরে কোনো কলঙ্ক হয় না। আমি তোমাকে আলিঙ্গন করতে চাই, এক সন্তানের জন্ম দিতে চাই, সুন্দর সর্বাঙ্গ পুরুষ সন্তান। লক্ষ্য করুন মায়েরা, আলিঙ্গন করলো, জন্ম দিল কাকে? আস্তে, কুন্তি। জন্ম দিল কাকে? কর্ণকে। মায়েরা তাকাবেন, কর্ণকে যখন জন্ম দিয়েছে, কর্ণকে তখন কুন্তি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। পেয়েছে কে? রাধা বলে একটা মেয়ে। সেই রাধা বলে মেয়েটা কর্ণকে যখন বড় করলো, কর্ণ একদিন নদীতে স্নান করতে এসেছে, কেউ কোথাও নাই। চুপি চুপি কুন্তি কর্ণের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কর্ণ কে? আমি তোর মা। চুপ করো, প্রলোভন দেখাচ্ছ তুমি আমায়। হ্যাঁ রে, আমি তোর মা। তবে রাধা আমার কে? উনি তো আমায় মানুষ করেছেন, উনি তো আমার মা। না, আমি তোর মা। বলতে পারি নাই লজ্জায়। কেন কেন বলতে পারো নি তুমি? বাবা, কুমারী অবস্থায় সন্তান জন্ম দিলে মা কখনো লজ্জায় বলতে পারে? আমি বলতে পারি নাই। কি করতে হবে বলো? তোমার কি উদ্দেশ্য বলো? বাবা, সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ, আমার কাছে এই কথা তুই দে, যেন আমার 5টা ছেলে বেঁচে থাকে। জননী, এই জন্য তোমরা দুর্বল গো, এমন জিনিস চাও, না দিয়ে থাকতে পারি না। আমি যে সন্তান, কি চাইলে তুমি? 5টা সন্তান চাইলে তো দিলাম। তোমার 5টা সন্তান যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আমার প্রথম টার্গেট অর্জুনের উপরে। যদি যুদ্ধ করতে করতে তোমার অর্জুনকে মেরে দিই, তবে তোমার 4টা ছেলে, আমি একটা, টোটাল 5টা থাকবো। আর যদি আমি মরে যাই মা, তবে তোমার 5টাই থেকে যাবে। কুরুক্ষেত্রে যুদ্ধ করতে করতে কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গেল। অর্জুনকে কৃষ্ণ বলল, এবার মারো, মারো কর্ণকে, মারো, মারো কর্ণকে, মারো। যেই না কর্ণকে মেরেছে, কর্ণ মাটিতে যখন লুটিয়ে পড়েছে, কুন্তি মা তো
কুমারী অবস্থায় জন্ম দিলে কি হবে? সন্তান তো। সন্তানের মৃত্যু দেখে মা থাকতে পারলো না, তাকে তো গর্ভে ধারণ করেছে। ছুটে গিয়ে বলল, ওরে কর্ণ 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 কর্ণ। যুধিষ্ঠির মহারাজ বলল, মা সরে এসো, সরে এসো তুমি। না, সরব না, ও তো আমার শত্রু, শত্রুর সঙ্গে আলিঙ্গন করছে, মরেছে ভালো হয়েছে। বাবা, এ তো শত্রু নয়, তোর বড় দাদা। চুপ করো তুমি। ও আমার বড় দাদা কেন? কৃষ্ণ, তুই বলে দে বাপ। আমি লজ্জায় যুধিষ্ঠিরকে বলতে পারছি না, তুই বলে দে আমার ছেলে কি করে হলো। কৃষ্ণর মুখে কথা নাই, বলে উঠল, আমি যে কুমারী অবস্থায় একে জন্ম দিয়েছিলাম, আমার কর। চুপ করো মা, চুপ করো, চুপ করো, চুপ করো, আমার আর শুনছি। যদি জন্ম দিয়েছিলে তবে বলো নাই কেন? জন্ম দিয়েছিলে তো আগে বলো নাই কেন তুমি আমাকে? বলতে পারি নাই রে। এই জগতে কোনো মেয়ে যদি কুমারী অবস্থায় সন্তান জন্ম দেয়, বিয়ের পরে একটা সন্তান জন্ম দেয়, ওই আগেকার সন্তানটা রাস্তা দিয়ে পেরিয়ে গেলে এই মায়ের ওর প্রতি যেমন প্রেম ওর প্রতি হয়, আমারও তো সেরকম হয়েছে, আমি বলতে পারি নাই। মা, তুমি যদি বলতে তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধ হতো না। তুমি যদি বলতে তাহলে কর্ণ দাদা আমার পক্ষে থাকলে আরো আমার শক্তি বাড়তো। তুমি যেহেতু বলনি, তোমাকে আমি বলে দিলাম, তোমার জন্য গোটা জগতের নারীকে অভিশাপ দিলাম, আজ থেকে মায়েদের পেটের কথা কোনোদিন ভেতরে থাকবে না, বেরিয়ে যা। সুন্দর হরিসভা আপনাদের, সুন্দর পরিবেশ আপনাদের। আমার তো আরো ইচ্ছা হচ্ছিল শুধু একটা কথা আপনাদের বলে যাই। আপনারা সবাই গল্পটা জানেন, গল্পের ফাঁকে যেটা বলে দেব সেটা শুধু স্থির হয়ে শুনবেন। কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তাকান, অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়, প্রমাণ দেখুন। শিশুপাল কি করেছিল? 3টে চোখ 4টা হাত। কৃষ্ণ গিয়েছিল, একটা চোখ 2টো হাত খসে পড়েছিল। শিশুপালের মা বলেছিল, কথা দে, শত অপরাধ করলে ক্ষমা করবি। কৃষ্ণ বলল, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে ক্ষমা করব না। সংক্ষেপে বলে দিই। এবার কেন বলছি সেটার জন্য আমি যাচ্ছি ওই জায়গাতে। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলেন, তাকাবেন, রাজ্য যজ্ঞ করলেন, সবাই তাকে মেনে নিল। কে মানল না? মানল না কে? মানল না কে? শিশুপাল। চিৎকার করে বলল, চোর, লম্পট, চোর, লম্পট। কৃষ্ণ বলল, বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কি করি। তোর মাকে কথা দিয়েছিলাম শত অপরাধ করলে ক্ষমা করে দেবো, 101 হলে করে দেবো না। মায়েরা শিশুপালের যখন মস্তকটা ছেদন করলো কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে, তখন কৃষ্ণের আঙুলটা কেটে গেল। দ্রৌপদীর সামনে দাঁড়িয়ে ছিল, কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিল। জোরে বলুন, হানা না, বেঁধে দিল। এইবার লক্ষ্য করুন, কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় আমাকে দান করলে, আশীর্বাদ করলাম, এই কাপড় তোমাকে অনেক করে দেবো। কোন দিন দিয়েছিল সবাই জানেন, রাজ শুনবেন, যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল। তাকাবেন, তাকাবেন, শুনলে চমকে যাবেন। দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হয়েছিল, মায়েরা যেমন 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, দ্রৌপদী 4 দিন অসুস্থ অবস্থায় ছিল, রজস্বলা অবস্থায়। সঙ্গে সঙ্গে ওই অবস্থাতে চুলের মুঠি ধরে দুঃশাসন তাকে নিয়ে যাচ্ছে কোথায়? রাজসভায়। এইদিকে এসো, এইদিকে এসো। তাকাবেন, এখানে একটা শিক্ষা আছে। যতজন দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, মায়েরা কীর্তন শুনতে এসছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর চুলের মুঠি ধরে আঘাত করে, অত্যাচার করে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, সেই পুরুষ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। আমি বলি নাই, শাস্ত্র বলছে। কংস দেবকীর চুলের মুঠি ধরেছিল, কংস ধ্বংস হয়েছিল। মায়েরা, দুঃশাসন চুলের মুঠি ধরেছিল, দুর্যোধন ধরেছিল, ভিখারি হয়ে গিয়েছিল। তাকাবেন, রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ ধ্বংস হয়ে গিয়েছিল। শাস্ত্রে প্রমাণ দিয়ে দিয়েছে, কোনো নারী যদি কোনো কিছু কথা বলে, যদি আপনি যা বলবেন বলবেন মুখে, চুলের মুঠি ধরে যদি মায়েদের আঘাত করেন, দাঁড়িয়ে শুনে যান, বসে শুনে যান, আপনার ধ্বংস হবে।
রজস্বলা অবস্থায় দ্রৌপদীকে যখন চুলের মুঠি ধরে আনছে, ৮০,০০০ চেয়ার বসে আছে, সবাই দেখবে, একটা মেয়ের কাপড় খোলা হবে, তাকান মায়েরা, দুঃশাসন কাপড় টানছে, ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা। দাদা, নারদ মুনি কৃষ্ণকে বলল, কি গো দ্রৌপদী তোমাকে বসন চাইছে, তুমি দিচ্ছ না কেন? অসহায় নারী, তোমার নাম করলে তোমার সাহায্য করা উচিত, তুমি দিচ্ছ না কেন? কৃষ্ণ বলল, নারদ, আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? এক হাতে নিজের ওপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডেকেছে। শোনো জগতের মানুষ, শোনো নারদমুনি, যে ২ হাত তুলে ডাকে না, সে আমার কৃপা কোনো পায়। যে ২ হাত তুলে যায় না, আমি তার যে ২ হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। তাকাবেন, তাকাবেন, তাকাবেন। দুঃশাসন ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা হয়েছে। দাদা, 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 আমার গলা শুকিয়ে গেল, এবার তুমি কাপড় টানো, আমি পারছি না, এবার তুমি কাপড় টানো, তুমি কাপড় টানো। দুর্যোধন যখন কাপড় টানছে, দুঃশাসন বাড়ির গিয়ে দিয়ে তার স্ত্রীকে বললো, কই গো, কই, কোথায় আছো? গলা শুকিয়ে গেল, একটু জল দাও, একটু জল দাও। চমকে গেল দুঃশাসন, কি দেখলো মা? তার স্ত্রী একপাশে উলঙ্গ হয়ে, কাপড় নাই, চুপচাপ বসে আছে। জিজ্ঞাসা করলো, কি গো, তোমার কাপড় কই? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলল, লাইটটা জ্বেলে দেখো, আমার নয়, ১০০ ভাইয়ের স্ত্রীর, ১০০ জন বইয়ের শরীরে কোনো কাপড় নাই। দুঃশাসন জিজ্ঞেস করলে অবস্থা করলো কে? দুঃশাসন জিজ্ঞেস করলে এই অবস্থা করলো কে? দুঃশাসন স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী বসন চাইছে, ভগবান বস্ত্র দিচ্ছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে, আর দ্রৌপদীকে টান। নিতাই গৌর হরি হরি গৌর। এর থেকে কি শিখলেন? যে অপরের অমঙ্গল করে, তার অমঙ্গল আগে হয়। ছোট্ট দুঃখী বৃন্দাবনে চললো, সবাই মিলে হাত তুলে চলুন একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে, খুব প্রেম সে, একবারে তালি দিন একসঙ্গে। কৃষ্ণ কেশব। বাহ বাহ বাহ। আপনাদের আজকে ধনবেরিয়ার হরিবাসরে এসে আমি খুব খুশি, আপ্লুত আপনাদের সুন্দর পরিবেশ দেখে। সবাই মিলে একসঙ্গে, ওপরে যারা আছেন দাদা ভাইরা, মায়েরা প্রভুর মন্দিরে দাঁড়িয়ে আছেন, সবাই হাত তুলবেন। ভগবানের নামে যে হাত তোলে না, ভগবান পরের জন্মে তাকে আর হাত দেবে না। তাই সবাই মিলে একসঙ্গে, কৃষ্ণ কেশব কেশব। প্রাণ ভরে এই সময় 5 মিনিট ভগবানকে দিন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি বল, মধু মাখা এই নাম। সবাই তালি। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধমখ যে নামে হরে নাম, মধুমখ এই তালি। নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম, নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা হে নাম, হরি নাম, মধু মাখা এই নাম, 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 নাম। এই নাম জপ বলো আপনারে, এই নামে জপ ভোলো যপন দিয়ে, এই নাম জপ বলো আপনারে। এই হরি নিতাই গৌর হরি
নামে জপ বলো জপন রে দূরে যাবে কৃষ্ণ রাম রাম রে জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা শোভা মাখা এই নাম হরি মধু মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ ধ্বনি ধ্বনি মধু মাখা মাথায় কাপড়টা নিন, ভক্তি ভরে বসুন সবাই বাবু হয়ে, জেরে বলুন। আর পা দেবো না, একবার দিয়েছি পা, একবার পা দিয়েছি, শেষে দেবো, আবার শেষে দেবো, আবার শেষে দেবো, জেরে বলুন। রাধা রানী কি, जोर से बोलना पड़ेगा, राधे, একটু জোরে বলুন রাধে, একবার জোরে বলুন, জোবার বলবেন রাধে 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 রাধে। বাহ, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, আপন আপন গুরুদেব কি, যাদের ঘুম আসছে তাদের কি। প্রমাণ হয়ে গেল আপনার কত যোগে আছেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, এই কথাটা বলে আমি বিদায় নেব, সবাই মন দিয়ে শুনে নিন। একটা গান গাইতে হবে, একটা গান গাইতে হবে। আচ্ছা ভক্তে, হ্যাঁ গাইব, আচ্ছা হবে, একটা গান গেয়ে দেবো। একটা আপনাদের বলে দিই, একজন বলেছেন শিব পরম বৈষ্ণব, আপনার জল ঢালবেন, কিন্তু কিছু মনে করবেন না মায়েরা, রাস্তা দিয়ে পেরিয়ে যায়, বাবারা রাস্তা দিয়ে পেরিয়ে যায়, দাদা গাড়ি থামান, বলে কেন, রক্ষাকালী পুজো চাঁদা দেন। আবার এক জায়গায় গেছি, দাদা দাদা গাড়ি থামান, এ প্রদীপ পরে গাড়ি রে, পয়সা বেশি পাবো, গাড়ি থামান, বলে কি, এইদিকে ইয়ে শ্মশানকালীর পুজো হবে, পয়সা দিই। বললাম হ্যাঁ রে, তোরা রক্ষাকালী শ্মশানকালী পুজো করিস, কৃষ্ণের পুজো করতে পারিস না? তখন সে কি বলে শুনুন, আপনাদের কৃষ্ণ তো নিরামিষ, কিছু খায় না, খালি নিরামিষ, খেতেই জানে না, আর কালী পুজো করলে যত, আপনাদের এখানে পার্টি নাই, এক আড্ডা ছাড়া। এই দেখ, কিছু মনে করবেন না মায়েরা, সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, যারা কীর্তন শুনতে এসছেন, বাবা ভোলাকে জল ঢালবেন, তো বাবা ভোলাকে জল ঢালতে যাচ্ছে অনেক মেয়েরাই, তো পার্বতী জিজ্ঞেস করছে স্বামী দেখো জল ঢালার সময় কি বলছে। মেয়েরা যখন জল ঢালে না, রাস্তা দিয়ে যায়, আমি দেখেছি, তখন এই কথা বলতে বলতে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, করে কালু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। আবার আমি দেখি চমকে যাবেন, বাবাকে জল ঢালতে যাচ্ছে, তো এদিকে দেখান 40 কিলোমিটার গেছে, তাকাবেন আমার দিকে, 2-4 জনে দেখুন, আমি মনে মনে বাবা তো কি, তুই বাবাকে কি জল দিবি রে, বাবা তো নিজে তোর কাছে জল নিয়ে যাবে, কি পবিত্র মুখ নিয়ে তুই, কি সুন্দর আমি দেখেছি বুঝলেন, রাস্তায় বাঁশটা কাঁধে থেকে নামিয়েছে নিয়ে, ও সময় পায় নাই, মানে পানও খাচ্ছে আর খাচ্ছে আর কি। এটা বাবার প্রসাদ হলো নাকি রে। এই যে দেখেন মায়েরা, সবাই বলবে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। শুধু বলতে চাই, বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। কোনো বৈষ্ণবকে অপমান করবেন না। যে কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরোলে আপনি তাকাবেন না কোথায় কি, প্রণাম করুন। ব্রাহ্মণ যদি সাত্বিক হয়, পূজা পাঠ করে রাস্তা দিয়ে পেরোচ্ছে, একটি বাচ্চাকে প্রণাম করেন, আপনি করুন। সপ্তাহে ছুটি হলে বাচ্চাকে আপনি নিয়ে যান, পার্কে নয়, নিয়ে যান মন্দিরে, আপনিও প্রণাম করুন, বাচ্চাকে করান, জীবন সুন্দর হবে। তাকাবেন আমার দিকে। বৈষ্ণব কাকে বলে মা? সবাই বৈষ্ণব নয়, ব্যাখ্যা কি, তৃণাদপি শুনি যেন তরিব সহিষ্ণুনা অমানেন মানদেন
কীর্তনীয় সদাহরি। সংস্কৃত অনেকে ভালো লাগে না, বুঝতে পারে না, আমি বুঝিয়ে দিই, একবার পরিষ্কার ভাষায় বুঝিয়ে দেবো। তৃণাদপি শুনি চেন, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরাবেন, ঘাস মাথা উঁচু করবে। আবার বৈষ্ণবকে হাজার কথা বলবেন, যিনি প্রকৃত বৈষ্ণব 1000টা গাল দিন, আর দেখবেন বৈষ্ণব কী করবে, মাথা নিচু করে তবু মাথা উঁচু করবে না। এক, তররিব সহিষ্ণু না। ব্যাখ্যা কি? রাস্তা দিয়ে পেরোচ্ছেন, গাছকে কাটছেন, গাছ থেকে ফল, গাছে ছায়া দিচ্ছে, যতক্ষণ না গাছ মাটিতে পড়ছে ছায়া দান করছে, ফল দান করছে। ঠিক সেরকম বৈষ্ণবকে হাজার আঘাত করুন, মাটিতে পড়ার আগে তোমাকে নাম দান করে যাবে। নদী যেমন জল দেয় নিজের জন্যে নয় জগতের জন্যে, গাছ ফল দেয় নিজের জন্যে নয় জগতের জন্যে, বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয় জগতের জন্যে। তাকাবেন তাকাবেন তাকাবেন। অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের ব্যাখ্যা কি? তাকাবেন আমার দিকে মায়েরা। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, ধনবেরিয়ার রাস্তাতে একজন কুষ্ঠব্যাধি লোক পড়ে আছে, এরকম করে কাঁপছে, আমি আপনি পেরিয়ে গেলাম, নাকে কাপড় চাপা দিয়ে পেরিয়ে গেলাম। কিন্তু কোনো বৈষ্ণব যদি পেরিয়ে যায়, আমি আপনি তাকে কোলে নিলাম না, বৈষ্ণব তাকে কোলে কোল দিয়ে বলবে, এই জগতের কোনো ডাক্তার যদি তোকে সারাতে না পেরেছে, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো যা দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ। আর কি বাবা? তিলক তুলসী মালা শিখা ও কর্পিন, বহিব্বাসে হরিনাম মুখে নিশিদিন, একে বলে বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না, পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। আমার আপনার মুখে হরিকথা শুনলে কৃষ্ণ ভক্ত তৈরি হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার ভেতরে কৃষ্ণ প্রেমের গাছ জন্ম নেবে না। খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। এই দিয়ে তাকাবেন, গরুর হাটে গাভী কিনতে গেছেন, বাছুর কিনতে গেছেন, গাভীটা আসছে না, দড়ি দিয়ে টানছেন, কোনো কিছু দরকার নেই, আপনি বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী আপনার পেছন পেছন চলে যাবে। এইদিকে মায়েরা, এই জন্যে বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবকে যে সম্মান দিতে পেরেছে, জগতে যদি বৈষ্ণবকে সম্মান না দেবেন, তবে জগতে সম্মান কাকে দেবেন? বৈষ্ণবকে আগে সম্মান দিন, আপনার জীবন সুন্দর হবে। আর কি আছে? আর কি বলে যে আপনাদের এদিকে তাকাবেন, একজন বৈষ্ণব, তাকাবেন, বৈষ্ণব কাউকে প্রতিবাদ করে না, তার প্রমাণ দেখুন। একটা কলেজে পড়া মেয়ে দোতলার উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব মস্তক মুন্ডন শিখা আছে, গঙ্গা থেকে স্নান করে যাচ্ছে, আর মেয়েটি দোতলার উপর থেকে বৈষ্ণবের মাথাটাকে তাক করে, বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেললো। তুই থুতু ফেলে দিলি মা, ঠিক আছে, আবার গঙ্গা স্নান করে আসি। আবার বৈষ্ণব গঙ্গা স্নান করতে এসছে, পেরিয়ে যাচ্ছে, তখন মেয়েটি আবার তাক করে, বৈষ্ণব এইদিকে এইদিকে, আবার থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে আবার স্নান করবো। 10 বার পেরিয়ে গেছে, 10 বার থুতু ফেলেছে, 11 বার স্নান করে যখন পেরিয়ে যাচ্ছে, থুতু ফেলতে যাচ্ছে, মেয়েটির বাবা দেখে বলছে, এদিকে নেমে আয়, তোর লজ্জা করে না? বলে কেন? বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? তুই কেমন মেয়ে, কেন তুই কলেজে পড়তে গেছিলিস, নেমে আয়। মেয়ে বলল, বাবা বৈষ্ণব প্রতিবাদ করেন, আমার মজা লাগছিল তাই দিচ্ছিলাম, নেমে আয় এখান থেকে, তোকে দেখাচ্ছি মজা। বৈষ্ণব তখন তাড়াতাড়ি মেয়ের বাবাকে বলছে, আপনি আপনার মেয়েকে বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্য তো আমার একটি ভালো লাভ হয়ে গেছে। কি লাভ? আমি শাস্ত্রে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমার জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব পাপে চলে। বৈষ্ণব বারবার বলবো, সবার কাছে নিবেদন, কমিটি কিন্তু এখনো দল পাঠায়নি, আমাকে টাইম দিয়েছিল 10:30টায় পাক্কা শেষ করতে হবে। সেই জন্য আমি আর এগোতে পারছি না, যে এগিয়ে আবার দড়ি টানতে পারবো তো, মানে যদি একটা দড়ি ছেড়ে দিয়ে আবার টানতে পারবো তো, আধা খামচা হয়ে যাবে। ওই জন্য আমি ছাড়তে পারছি না দড়ি, কী করবেন উপায় তো নেই, মানে এখনই চলে এলে আমাকে ছেড়ে দিতে হবে, ওই জন্য আমি এগোতে পারছি না, ছুটে ছুটে গিয়ে যাচ্ছি। সবাই তাকাবেন মায়েরা, শুধু একটা কথা বলতে চাই আপনাদের, এতজন কীর্তন শুনলেন, সবার কাছে নিবেদন রইল, আপনারা কীর্তনের মাধ্যমে শুনেছেন, শুধু একটা কথাই বলে যাব, বাবা মাকে সম্মান দিন। প্রত্যেকটি দাদা ভাইকে বলে যাব, যদি কান খুলে শোনেন, হৃদয়ে নেন,
আপনার ছেলে বড় হবে, আপনাকে একদিন সম্মান করবে। আপনি সম্মান না করলে সে সম্মান করবে না। এদিকে এদিকে চাণক্যদেব, চাণক্যদেবের নাম শুনেছেন? সামনের দাঁত দুটো বড়, কেমন মাতৃভক্তি দেখুন, তাকাবেন। চাণক্যদেবের সামনের দাঁত দুটো বড়। একজন জ্যোতিষী বলল, মা তোমার ছেলে রাজা হবে গো। বলে কি করে বুঝলে? ওই যে তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়। বেশ। সঙ্গে সঙ্গে চাণক্যকে কোলে নিয়ে তার মা বলছে, খোকা তুই রাজা হবি রে। মায়ের কত আনন্দ, ছেলে রাজা, তুই আমায় ভুলে যাবি না তো? সঙ্গে সঙ্গে চাণক্যদেব বলল, ভুলে যাব কেন মা, তুই রাজা হবি, তোর দাঁত দুটো বড়, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। ছেলে বলল, দাঁড়াও মা, 1 মিনিট দাঁড়াও। মায়ের কোল থেকে নেমে ছেলে একটা পাথরের টুকরো এনে নিজের দাঁতে ফটাফট ভেঙে দিল। দাঁত থেকে গড়গড় করে রক্ত বেরোচ্ছে। জিজ্ঞেস করলো, এই বোকা কোথাকার, দাঁতটা ভেঙে দিলি কেন? বলছে, মা দাঁত দুটো বড় হলে রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, রাজা হব না, তোমায় আর জীবনে আমি ভুলেও যাব। শুধুই কি চাণক্যদেব হয়েছিল? আসুন মদনবাবুকে বারবার বলবো, দর আনার জন্যে দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে গেল, রাধা গোবিন্দের রাধারানীর চরণে নুপুর পরিয়ে নুপুর তিলক পরে নিল। সবাই মিলে একসঙ্গে দাদা ভাইয়ের একটা গানের কথা করেছেন। হাত তুলুন একসঙ্গে, বসে বসে শ্যামল তনু, সুন্দর করে সবাই একসঙ্গে একসঙ্গে হাত তুলে, বাহ তুলবেন সবাই, সুন্দর করে তালি দেবেন। সামনে দোল পূর্ণিমা, সামনে দোল পূর্ণিমা, হাত তুলুন। যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আপনাদের এখানে ভালো লাগছে? আবাল বৃদ্ধ বনিতা একসঙ্গে তালি দিচ্ছেন, ভগবানের নামে তালি দিন। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। উঠেছে শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়া সুদাম সুদাম যত না রাখার তালি, সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া সিদাম সুদাম যত না রাখো। সাথে লইয়া, হ্যাঁ সাথে লইয়া, হ্যাঁ সাথে লইয়া সুদাম সুদাম যত না রাখার। উঠেছে সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া সীতা সুদাম যত না রাখার। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। উঠেছে শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধারে দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে 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 রাঙবে বলে ধরেল পিচকারি, ধরেল পিচকারি, লাল রঙে রাঙালে রঙের রঙে সারে। উনি যখন ধুনো ছড়াচ্ছে না, বললাম দল আসছে বোধ উনি মশা তাচ্ছে না। আর দল আসবে না নাকি? আর আসবে না? আমাকে তাহলে একটা লীলা করতে বলা হোক, আমি করে দিই, আমি কিন্তু বন্ধ করবো না তখন। হাত তুলে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। উঠেছে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। উঠেছে রাধা বলে রং দিও না তোমার নন্দলাল। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু হলো আবিরে তেলাল,
আপনাদের অনুমতি নিয়ে 11টা বাড়িতে চললো। যদি এরপরে আবার রাস আছে, আবার মাঝে একটা দল আছে, তো যাই হোক সবার কাছে নিবেদন। আর একটা গেয়ে দিচ্ছে আপনাদের জন্যে একটা, সেই তো সবাই মিলে হাত তুলে একসঙ্গে। এইটা শেষ গান, মদন বাবুকে বলবো এটাই শেষ গান। এরপর আমি ছাড়তে বাধ্য হবো, কারণ আমি শুরু করতে পারছি না, আবার শেষও করতে পারছি না। হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে হাত তুলে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে, সবাই মিলে, সবাই মিলে দুটি বাহু তুলে, তুলে একসঙ্গে চলো রে মন, চলো রে বৃন্দাবনে। হাত উঠাকে, 1 2 3 4 তালি। এরপরে পরবর্তী দল আছে কীর্তনের, গোপাল কৃষ্ণ পাল। আপনারা কীর্তন শুনবেন, কেউ যাবেন না। হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন, শুধু শান্তি। এই নামে নয় কোনো ক্রান্তি, এই নামে আছে শুধু শান্তি। কোনো ক্লান্তি আছে শুধু শান্তি। এই নামে নয় কোনো ক্রান্তি, এই নামে আছে শুধু শান্তি। বদন ভরে বদন ভরে এই নামে গো, তোমার বদন ভরে কৃষ্ণ বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। 1 2 3 তালি। আপনারা শীঘ্রই মন্দির প্রাঙ্গণে চলে আসুন। মহিলা সর্বনিম্নকে বলছি, আপনারা শীঘ্রই মন্দির প্রাঙ্গণে চলে আসুন। তার পরবর্তী শিল্পী মাননীয় গোপাল কৃষ্ণ পাল, মাননীয় গোপাল কৃষ্ণ পাল হরে কৃষ্ণ হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ